হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম। হ্যালো, কেউ কি শুনতে পাচ্ছেন? জি। ভাই কি আসে নাই এখন পর্যন্ত? না, মাইক তো বন্ধ। 8টা 7 বেজে গেছে, খবর নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে আমার কথা? ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি আসসালামু শোনা আলাইকুম। যাচ্ছে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনি কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে। আহ,
আর কেউ আসবে? কতজন আসবে কি মনে হয়? সমস্যা নাকি গলা টান দিয়ে মাত্র কথা বলতেছেন না, কোনো সমস্যা না। লাগতেছে এরকম কোনো সমস্যা আছেন ভাইয়া না না। আচ্ছা, 5 মিনিট ওয়েট করা যায়নি ভাইয়া 5 মিনিট ওয়েট করবো? দেখেন 8টা 11 বাজে 15টা ক্লাস শুরু করে দিবেন আপনারা যে এক্সাইটেড, কি করে 5 মিনিট ওয়েট করি বলেন? আমি তো মেসেজ দিয়ে গেলাম যে সবার জন্য একটু ওয়েট করেন, আমি আসতেছি। আপনার ইচ্ছে ভাইয়া শুরু করে দেন, সবাই তো 8টায় জানে ক্লাস যে 8টায় শুরু হবে। জি 10 মিনিট অলরেডি হয়ে গেছে। সবাই তো শুরু wait করে দেন। করতেছে। কি আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি Okay, জি স্যার। সাউন্ডটা একটু ক্লিয়ার করলে ভালো হতো। সবাই কি সমস্যা হচ্ছে সবার? না ভাই আমি তো ক্লিয়ারই শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি স্যার, বলেন। কেন ভাইয়া কোনো কি সমস্যা হতে পারে ভাইয়ের সমস্যা হতে পারে জি স্যার, শোনা যাচ্ছে, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আচ্ছা, আজকে আমরা কথা বলবো হচ্ছে ফাইবার নিয়ে। সো আজকে আর আদার্স কথাবার্তা বলবো না, কারণ এটা তো কতদিন বলেছিলাম, মোটামুটি সবার সাথে একটু কথা হয়েছে। তো ফাইবার নিয়ে কথা বলবো আমরা আজকে। মার্কেট প্লেস ফাইবার দেখবো, এরপরে আপওয়ার্ক, পিপল পার আওয়ার, ফ্রিল্যান্সার.com, তারপরে পেমেন্ট মেথড নিয়ে ক্লাস করব। তো ফাইবার হচ্ছে একটা মার্কেট প্লেস যেখানে মানুষ তাদের সার্ভিস সেল করে থাকে। সেই সার্ভিসগুলো অবশ্যই ভার্চুয়ালি দেয়া যায় এই টাইপের। এখানে $5 থেকে শুরু হয় কাজ, $10,000 পর্যন্ত কাজ অ্যাভেলেবেল আছে। ব্যাপারটা এমন না যে $5 মানে সবাইকে $5 করতে হবে, এটা আপনার কাজের উপরে ডিপেন্ড করে কম বেশি হতে পারে। ধরেন আপনি 1 মাসের জন্য কাজ করবেন কারোর সাথে, বা 1 মাসের জন্য কারোর সাথে ডিল করলেন যে তার সোশ্যাল মিডিয়া গ্রো করবেন, তো নিশ্চয়ই তখন আপনি $5 চার্জ করবেন না 1 মাসের জন্য। তো এইভাবে করে কাজের উপরে ডিপেন্ড করে আপনার প্রাইসিংটা কমবে বাড়বে। আর এইখানে অনেকের প্রশ্ন থাকে যে ক্লায়েন্ট আমাকে কিভাবে খুঁজে পাবে। সো ক্লায়েন্ট নরমালি যখন ফাইবারে আসে, এখানে বিশাল বড় সার্চ বক্স, তো এইখানে তার প্রয়োজন লিখে প্রথমে সার্চ করে। ধরেন লাগবে হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটার, ইনস্টাগ্রাম মার্কেটার লিখে যখন ক্লায়েন্ট সার্চ করে এইভাবে করে। আচ্ছা, আমি কি স্পেলিং ভুল লিখলাম? এত কম সার্ভিস কেন? আচ্ছা, যাই হোক। তো ক্লায়েন্ট ধরেন এরকম ভাবে আমি যেভাবে সার্চ করলাম এভাবে সার্চ করে, সার্চ করার পরে এরকম কিছু প্রোফাইল দেখা যায়, এগুলাকে বলে গিগ। তো গিগ কি এটা একটু পরেই এক্সপ্লেন করব। তো এইখানে যখন প্রোফাইলগুলো দেখতে পায়, ক্লায়েন্ট দেখতে পায় রিভিউ, ক্লায়েন্ট টাইটেল দেখতে পায়, আপনার প্রোফাইল পিকচার দেখতে পায়, আপনার প্রাইসিং দেখতে পায়। তো এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে সেই প্রোফাইল বা যেই গিগটা তার কাছে পারফেক্ট মনে হয় সেটা সে ওপেন করে। ওপেন করার পরে এখানে দেখেন কন্টাক্ট সেলার লেখা, তো এখান থেকে সে চাইলে কন্টাক্ট করতে পারে, অথবা ডিরেক্টলি কন্টিনিউ দিয়ে অর্ডারও করে দিতে পারে আপনার প্রাইসিং, আপনার ডেসক্রিপশন, আপনার ডিটেলস দেখে। তো এই হচ্ছে ক্লায়েন্ট আপনাকে খুঁজে পাওয়ার ওয়ে। আর আপনি কখনো ক্লায়েন্টকে খুঁজে পাবেন কিনা বা খুঁজে খুঁজে মেসেজ দিতে পারবেন কিনা, এটা আসলে শুধু ফাইবার না, কোনো মার্কেট প্লেসে এই সুযোগ নাই যে ক্লায়েন্ট খুঁজে খুঁজে মেসেজ দিব। তবে একটা ওয়ে আছে যেটাকে বলে বায়ার রিকোয়েস্ট, এটা সব মার্কেট প্লেসে আছে। এখানে বায়ার রিকোয়েস্টের সিস্টেমটা হচ্ছে ক্লায়েন্টরা তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রপোজাল সাবমিট করে রাখে, আর সেইখানে সেলার যারা আছে তারা তাদের সেই প্রপোজালের উপর ডিপেন্ড করে সেলারও একটা প্রপোজাল পাঠায় বা একটা কভার লেটার পাঠায়। দেন সবকিছু যদি পারফেক্ট হয় তখন তাদের কাজ শুরু হয় বা অর্ডারে চলে যায়। তো বায়ার রিকোয়েস্ট যদি একটু দেখাই, এগুলো হচ্ছে সব বায়ার রিকোয়েস্ট। তো এখানে দেখেন দেয়া রিকোয়ারমেন্ট দেয়া, তো এই রিকোয়ারমেন্ট দেখে দেখে সেন্ড অফার বা আপনার রিকোয়েস্ট পাঠাতে পারেন। সেন্ডে ক্লিক করলে
ফার্স্টে গিগে ক্লিক করা লাগবে, এরপর আপনি কি কি সার্ভিস দিবেন সেই জিনিসগুলো লিখেই এখান থেকে- সরি আপনার স্ক্রিনটা না খুবই ছোট, মানে একটু জুম আপ করে দেখানো যাবে কি? মানে আমি আমার এখান থেকে যেটা দেখতে পাচ্ছি মানে বোঝা যাচ্ছে না। আপনি ফোনে, জি আচ্ছা সেক্ষেত্রে আপনার ফোন থেকে একটু আপনি ওই যে স্ক্রিনে ট্যাপ করে এটাকে মুভ করলে দেখবেন আপনার স্ক্রিনটা বড় হয়ে যাবে। জি হ্যাঁ আচ্ছা হ্যাঁ করেছি, থ্যাংক ইউ। আচ্ছা, সো এইভাবে করে আপনি ক্লায়েন্টকে তার রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে মেসেজ দিতে পারেন, বাট কোনো ক্লায়েন্টকে ডিরেক্টলি আপনি মেসেজ দিতে পারবেন না। এটা শুধু ফাইবার না, সব মার্কেট প্লেসেই সেম। সো এই ছিল মোটামুটি একটু বেসিক ধারণা। এখান থেকে আপনি টাকা পয়সা ইনকাম করতে পারবেন, সরি ডলার ইনকাম করতে পারবেন, এরপর আবার উইথড্র দিতে পারবেন, উইথড্র দিয়ে আপনার ব্যাংকে আসবে। সো এই প্রসেসগুলো নিয়ে আমরা কথা বলবো অবশ্যই, সবকিছু সবগুলো প্রসেস নিয়ে কথা বলার চেষ্টা করব। তো একটু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এখন যদি প্রোফাইল ক্রিয়েটে যাই, যে কিভাবে আসলে প্রোফাইল ক্রিয়েট করতে পারি বা আমার সামনে কতগুলো স্টেপ আসবে প্রোফাইল ক্রিয়েট করতে গেলে। এটা হচ্ছে ল্যান্ডিং পেজ ফাইবারের। সো শুধু ফাইবার না, সব মার্কেট প্লেসে এই ল্যান্ডিং পেজ পাবেন। আপনার যেহেতু ডিজিটাল মার্কেটার, ল্যান্ডিং পেজ নিয়ে একটু ধারণা থাকার কথা। ল্যান্ডিং পেজে নরমালি প্রত্যেকটা কোম্পানি তাদের যে কাজ, তাদের যে প্রসেস, এইসব ব্যাপারে একটা সামারি দেওয়ার চেষ্টা করে। সো ফাইবারও তাদের থেকে ডিফারেন্ট কিছু না। সো তাদের মার্কেট প্লেসে কত ধরনের সেলার অ্যাভেলেবেল, কোন সার্ভিসগুলো বেশি ফেমাস, কিভাবে তা একটা অর্ডার প্লেস করা লাগে, এই জিনিসগুলো নিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করে। তো অন্য মার্কেট প্লেসে গেলেও একটা ল্যান্ডিং পেজ ফার্স্টে দেখবেন। ল্যান্ডিং পেজ থেকে আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেন ওইটার মেইন ইন্টারফেসে লগ ইন করতে পারবেন। সো ফার্স্টে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। তো সেলার হিসাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আমাদের মোটামুটি 4-5টা স্টেপ ফলো করে আগানো লাগে। স্টেপগুলো একটু দেখবো। এখন আমার হচ্ছে এই মুহূর্তে ইমেইল অ্যাভেলেবেল নাই, যার কারণে হয়তো আমি ডিরেক্টলি লগ ইন করে দেখাতে পারবো না, তবে আমার কাছে প্রত্যেকটা পেজের ডিটেলস স্ক্রিনশট নিয়ে আছে। সো এই স্ক্রিনশট দেখে দেখে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব, তবে এর থেকে ডিফারেন্ট কিছুই থাকবে না আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, তো ফার্স্ট একটু আপনাকে দেখাই, এখান থেকে জয়েন দিয়ে আপনি লগ ইন করতে পারেন, অথবা বিকাম এ সেলার এখান থেকেও লগ ইন করতে পারেন। দুইটা থেকেই একই পেজেই যাবে। বিকাম এ সেলারে গেলে হয়তো সেলার সম্পর্কে কিছু ধারণা দিবে, দেন এখান থেকে যদি বিকাম এ সেলারে ক্লিক করেন এই ইন্টারফেস আসবে। আপনি যদি এখান থেকে জয়েনে ক্লিক করেন সেম ইন্টারফেসে আসবে। এখান থেকে আমার ইমেল দেওয়া লাগবে প্রথমে। ইমেল দেওয়ার পরে আমাকে নিয়ে যাবে পাসওয়ার্ড পেজে। সো পাসওয়ার্ড পেজে আপনাকে ডিফারেন্ট কিছু ক্যারেক্টার, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, কিছু নাম্বার, তারপরে এইভাবে কম্বিনেশন করে অ্যাটলিস্ট 8টা ক্যারেক্টার ইউজ করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করা লাগবে। এই ওয়েতে অনেকেই বুঝে না, এই জন্য একটু ডিটেলসে বললাম কিভাবে ক্রিয়েট করতে পারেন। কিভাবে ক্রিয়েট করলে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, দেন ভেরিফিকেশনের জন্য একটা মেইল যাবে। যে মেইল এখানে এন্ট্রি করলেন সেই মেইলটা চেক করবেন, একটা ভেরিফিকেশন মেসেজ পাবেন। ওখান থেকে ভেরিফাই ইমেল একটা বাটন থাকবে অবশ্যই, সেই ইমেইলে ক্লিক করার পরে আপনাকে ডিরেক্টলি এই ইন্টারফেসে নিয়ে আসবে, সেটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন বা ফার্স্ট পেজ। ঠিক আছে? তো এছাড়াও আপনি যদি ডিরেক্টলি ইমেইল দিয়ে লগ ইন করতে না চান, সেক্ষেত্রে অ্যাপেল আছে, গুগল আছে, ফেসবুক আছে, এইগুলোর মাধ্যমে আপনি লগ ইন করতে পারেন। এমন না যে আপনাকে ইমেইলই দেওয়া লাগবে। এর পাশাপাশি আপনাকে ইউজার নেম দিতে বলবে। ইউজার নেমটা হচ্ছে সব জায়গায় সেম রাখার ট্রাই করবেন। সেম বলতে ফাইবারে যে ইউজার নেম দিলেন সেটা আপনার আপওয়ার্ক, পিপল পার আওয়ার, ফ্রিল্যান্সার বা ইভেন আপনার সোশ্যাল মিডিয়া যে লিঙ্কগুলো আছে সেখানেও সেম ইউজার নেম ইউজ করার ট্রাই করবেন। এতে করে আপনার প্রোফাইলটা গুগলে আসার চান্স বেশি। এটা তো আমার থেকে আপনারা ভালো জানেন, ওইটা নিয়ে কিছু বললাম না। জাস্ট টিপস হচ্ছে সব জায়গায় ইউজার নেম সেম রাখার ট্রাই করেন। আচ্ছা, সো এখন পার্সোনাল ইনফরমেশন। সো ফার্স্ট পেজে আমাকে কিছু ইনফরমেশন দিতে হবে। আমাদের এখানে যে কমপ্লিশন রেট, এটা 55 দেখাচ্ছে, আপনার হয়তো কম দেখাবে। এইখানে 65 না হওয়া পর্যন্ত আপনি কিন্তু গিগ ক্রিয়েট করতে পারবেন না। সো গিগ কি সেটা একটু পরে অবশ্যই বলবো।
বাট এখানে ফার্স্টে হচ্ছে গি ক্রিয়েট করার ফার্স্ট রিকোয়ারমেন্ট এটা 65% করা। তো 65% করার জন্য আমাকে এই ইনফরমেশন গুলো দিয়ে দিয়ে সামনে আগানো লাগবে। এখান থেকে কোনো কিছুই স্কিপ করার সুযোগ নাই। অ্যাটলিস্ট এখানে যে রেড কালার দেয়া, এই রেড কালার দেয়া মানে হচ্ছে এগুলো বাধ্যতামূলক দিতেই হবে, এইগুলা স্কিপ করার কোনো সুযোগ নাই। তো এখান থেকে যদি দেয়া শুরু করি, ফার্স্টে আমাকে দিতে হবে আমার ফুল নেম। আমি ফার্স্ট স্টেপে আছি, আমাকে টোটাল 4টা স্টেপ পার করা লাগবে। স্টেপগুলো কভার করলে আমার এখানে 65% হয়ে যাবে, তখন আমি গি ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, তো ফার্স্টে আমার ফুল নেম দিলাম। আপনাদের যে নাম আছে ফুল নেম সেটা অবশ্যই দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন। দেওয়ার পরে প্রোফাইল পিকচার দিতে হবে, এটাও ম্যান্ডেটরি, রেড কালার দেয়া। অনেকের পর্দা নিয়ে সমস্যা থাকতে পারে যে প্রোফাইল পিকচার কি দিব, সেই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি। সেক্ষেত্রে এই টাইপের ক্যারেক্টার ইউজ করতে পারেন। সো আপনার নিজের ছবির একটা ক্যারেক্টার ক্রিয়েট করতে পারেন, হয়তো এগুলা অ্যাপস এর মাধ্যমে নরমালি ক্রিয়েট করা যায়। অ্যাপ স্টোরে অনেক অ্যাভেলেবেল এই টাইপের অ্যাপ, যেখানে নিজের ছবি দিলে অটোমেটিক একটা ক্যারেক্টার ক্রিয়েট হয়ে যায়। সো এই টাইপ ইউজ করতে পারেন। তবে মানে যদি ডিরেক্টলি না ইউজ করেন, আর ডিফারেন্ট কিছু ইউজ করা আসলে রিস্ক। হয়তো আপনার ছবি অটোমেটিক রিমুভ করে দিবে, বলবে যে এটা রিয়েল না। অনেকে লোগো ইউজ করতে চায়, সো লোগোটা প্রায় সময় রিজেক্ট করে দেয়, তখন রিয়েল কিছু ইউজ করতে হয়। সো আপনি যদি ডিরেক্টলি রিয়েল ইমেজ ইউজ করতে না পারেন, সেক্ষেত্রে এরকম পোর্ট্রেট ইউজ করতে পারেন। বুঝা গেছে? শোনা হচ্ছে আমার কথা? জি ভাইয়া শোনা যাচ্ছে। ওকে। আচ্ছা, এরপরে যদি নিচের দিকে আসে, আমাকে ডেসক্রিপশন দিতে হবে। তো ডেসক্রিপশন ইনিশিয়াল স্টেজে সবাই বুঝে না যে কিভাবে দিব বা কিভাবে লিখবো। সো ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে আমার কাছে কিছু আইডিয়া আছে, আমি আইডিয়াগুলো শেয়ার করলাম। তবে আমার আইডিয়াই যে ইউজ করা লাগবে ব্যাপারটা এমন না। আপনি যদি এর থেকে বেটার আইডিয়া ইউজ করতে পারেন, তাহলে সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট। আর যদি ইউজ করতে না পারেন, যদি মনে হয় যে আমি পারছি না বা খুঁজে কি দিব বুঝতেছি না, তখন আপনি এই আইডিটা ইউজ করতে পারেন। তো এখানে কিছু কোশ্চেন দেখা যাচ্ছে। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে কি, যে হু আর ইউ। সো আপনি কে, এটা ফার্স্টে আপনি লিখবেন। সো এখানে রিপ্লাই করতে গেলে হবে হয়তো আপনার নাম, আপনি কোত্থেকে, এই টাইপ কিছু ইনফরমেশন। দেন আপনার এক্সপিরিয়েন্স, আপনি কতদিন ধরে কাজ করেন। সো আপনার এখানে আপনি যেহেতু 4-5 মাস ধরেই কাজ করেন বা কোর্স টাইম আছে, এখানে হয়তো আপনি 1 বছর এক্সপিরিয়েন্স হিসাবে দিতে পারেন, বা শুধু 2000 স্টার্ট মাই কেরিয়ার ফ্রম 2021 এই টাইপ, ঠিক আছে, এই টাইপ কিছু দিতে পারেন। দেন আপনি হচ্ছে বেস্ট প্রজেক্ট যেটা আপনি কোর্স টাইমে কমপ্লিট করেছেন, সেই টাইপ কিছু লিখতে পারেন, যে আই হ্যাভ ডান হিউজ প্রজেক্ট, এই টাইপ প্র্যাকটিক্যালি। সেটা হতে পারে আপনার কোনো প্রোফাইল গ্রো, বা কোনো ইউটিউব প্রোফাইল মার্কেটিং, বা কোনো ওয়েবসাইটের এসইও পেজ। আমি বলতেছি না যে এটা আপনি ক্লায়েন্টের থেকেই করতে হবে বা রিয়েল প্রজেক্ট করতে হবে। আপনার প্র্যাকটিস পারপাসেও যদি কোনো বেস্ট প্রজেক্ট থাকে, সেই সম্বন্ধে একটু লিখতে পারেন। এরপরে হচ্ছে আপনার এরিয়া অফ এক্সপার্টাইজ। তো আপনার কোন এরিয়াতে আপনি আসলে এক্সপার্ট, সেই জিনিসগুলো এখানে দিতে পারেন। কোন এরিয়াগুলোতে এক্সপার্ট বলতে, আপনার যেহেতু ডিজিটাল মার্কেটিং করেন, হয়তো ইউটিউব মার্কেটিং এ অনেক ভালো, অনেকে আছে ভালো, অনেকে আছেন অন পেজ এসইওতে ভালো, অনেকে আছেন অফ পেজ এসইওতে ভালো, এই জিনিসগুলা মেনশন করে দিতে পারেন। সো এইভাবে যদি এই কোশ্চেনগুলো ফলো করেন, দেখবেন যে ছোটখাটো একটা ডেসক্রিপশন হয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনাকে অন্য কারোর কাছে যাওয়ার প্রয়োজন নেই কপি করার জন্য। বুঝা গেছে? জি জি ভাইয়া, টি শার্ট মার্কেটিংটা কি? টি শার্ট মার্কেটিং হচ্ছে ওই টি শার্ট ডিজাইন করার পরে অনেকে এটা মার্কেটিং করে টার্গেটেড অডিয়েন্সের কাছে। ওইটা, এগুলা হচ্ছে সব স্যাম্পল টেক্সট, মানে এই না এগুলা দিতে হবে, এগুলা অবশ্যই আপনারা মডিফাই করে নেবেন। আমি ফাইলটা দিয়ে দিলাম, আপনাদের কাজে লাগতে পারে। ভাই ভিডিওটা কি আমাদেরকে দিবেন? অবশ্যই।
আচ্ছা, ভিডিওর সাথে কি ওই চ্যাট চ্যাট ইয়েটা থাকবে, চ্যাট বক্স কি হ্যাঁ থাকবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা, সো এইভাবে করে একটা ডেসক্রিপশন লিখতে পারেন নিজেদের ব্যাপারে। সেই ডেসক্রিপশনটা আপনাদের প্রোফাইলের কোথায় দেখা যাবে? এই রে, আচ্ছা ডিসক্রিপশনটা যদি প্রোফাইলে আসি, আমাদের প্রোফাইলের এই পজিশনে দেখা যাবে, এই নিচে এইখানে। সো যাই লিখবেন এখানে লিখবেন, আর এখানে এত ডিটেলসে লেখার কিছু নাই, এই ছোট কিছু অ্যান্সার দিলেই দেখবেন যে আপনার ডেসক্রিপশন ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা এরপরে আচ্ছা আমার কাছে ফাইল বেশি ওপেন হয়ে গেছে, একটা মিনিট। আচ্ছা এরপরে আমরা ডেসক্রিপশন যদি শেষ হয়ে যায়, আমাদের এই পেজের কাজ শেষ। আচ্ছা সরি, এরপরে ল্যাঙ্গুয়েজ দিতে হবে। ল্যাঙ্গুয়েজটা বাধ্যতামূলক, এখানে রেড মার্ক দেখা যাচ্ছে। সো এখানে ল্যাঙ্গুয়েজ আপনি ইংলিশ অবশ্যই ম্যান্ডেটরি, আর এখানে লেভেল দেয়া যায়। তো ইংলিশ দেওয়ার পরে আপনার ইংলিশ লেভেল কনভারসেশনাল হতে পারে, ফ্লুয়েন্ট হতে পারে, যেটাই হবে সেটা এখান থেকে দিয়ে দিবেন। এখানে 3-4টা স্টেপ থাকবে। আচ্ছা আমার কান্ট্রি ইউএসএ দেয়, এটা তো স্যাম্পল ডেসক্রিপশন, এর মানে এই না যে এটাই আমার মেইন বা এটাই আপনাদের দিতে হবে, এটা জাস্ট বোঝানোর স্বার্থে লেখা, সবকিছু মিক্স করে। চ্যাটে একটা কোশ্চেন আসছিল, ওটা রিপ্লাই দিলাম। আচ্ছা যাই হোক, বলি উনি এটা বলছিল যে আমরা তো বাংলাদেশি, আমরা যদি ইউএসএ বা অন্য কোনো কান্ট্রি মানে যে অ্যাড্রেসটা ইউজ করি, সেক্ষেত্রে কোনো প্রবলেম হতে পারে কিনা, বা আমরা ইউজ করা ঠিক হবে কিনা, এটা তো। আচ্ছা সেটা কি ইউজ করার কোনো প্রয়োজন আছে? মানে আপনি কি ইউএসএ থাকেন? না না, এই প্রশ্নটা এভাবেই আসছে, জাস্ট এটাই জানার জন্য, ক্লিয়ার হওয়ার জন্য। আচ্ছা না, এটা তো ইউজ করার কোনো প্রশ্নই আসে না, কারণ এটা হচ্ছে রিস্ক হয়ে যাবে। আপনার যদি ফার্স্টে ইউএসএ ট্র্যাক করে, এরপরে আপনার ডেইলি বাংলাদেশ থেকে ট্র্যাক করবে, এটা সমস্যা হতে পারে এই আর কি। থ্যাংক ইউ। ওকে, এখানে এটা ইংলিশ দেওয়ার পরে আমাকে সেকেন্ড পেজে নিয়ে আসবে, যেখানে আমাকে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। সো পার্সোনাল ইনফরমেশন পেজে কি কি দেওয়া লাগে? পার্সোনাল ইনফরমেশন পেজে আমাকে ফার্স্টে আমার অকুপেশন দিতে হবে, আমি কি কাজ করি। সো আপনার ডিজিটাল মার্কেটার, এখানে আপনাদের ফার্স্ট মেইন ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এরপরে এখান থেকে দেখেন আরো কিছু সাব ক্যাটাগরি সিলেক্ট করা যায়। এখানে সাব ক্যাটাগরি অ্যাটলিস্ট 2টা আর ম্যাক্সিমাম 5টা আপনি সিলেক্ট করতে পারবেন। আর ডিজিটাল মার্কেটিং কবে থেকে শুরু করলেন সেটা হচ্ছে ইনপুটটা দিয়ে দিবেন, প্রেজেন্ট ইয়ার সহ। যদি এমন হয় আপনি এমন কোনো টপিক পারেন যেটা এখানে নাই, সেক্ষেত্রে অ্যাড নিউতে ক্লিক করে আপনি ম্যানুয়ালি ইনপুট দিতে পারেন। এরপরে হচ্ছে স্কিলস। সো আপনার যতগুলো স্কিলস আছে, যে যে টপিকে, আপনি ইউটিউব মার্কেটিং পারতে পারেন, আপনি অফ পেজ এসইও পারতে পারেন, আপনি অন পেজ এসইও বা আদার্স যা যা পারেন, ইনস্টাগ্রাম মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, আরো আদার্স যা আছে সবকিছু দিয়ে দিবেন এখানে। তারপরে লেভেল দিবেন, কোন লেভেলে আছেন সেই লেভেলগুলো দিয়ে দিবেন। আর এখান থেকে দেখবেন ফাইবার থেকে কিছু সাজেস্ট করবে আপনার ক্যাটাগরির উপর ডিপেন্ড করে। সো এখানে স্কিল যতগুলা নেয় ততগুলা দিবেন। এটা হচ্ছে আপনার প্রোফাইল বুস্ট করতে হেল্প করবে। এখানে মেইনলি যা যা ইনফরমেশন চাবে ইনিশিয়াল স্টেজে সবকিছু দিয়েই আগানো ভালো, কারণ সবকিছু যদি আপনি পারফেক্টলি দেন, আপনার প্রোফাইল হয়তো তাদের অ্যালগরিদমের সাথে ম্যাচ করবে, আর আলটিমেটলি আপনার প্রোফাইল বুস্ট হওয়ার পসিবিলিটি থাকে। আপনার প্রোফাইল বুস্ট বলতে আপনার প্রোফাইলটা ফ্রন্ট পেজে আসবে সবার সামনে, সেই ক্ষেত্রে অর্ডার পাবেন। একটা জিনিস একটু বলে রাখি, অনেকে হয়তো অনেক আগে প্রোফাইল ক্রিয়েট করা থাকতে পারে। সো প্রত্যেকটা মার্কেট প্লেস, শুধু ফাইবার না,
প্রত্যেকটা মার্কেট প্লেসে কিন্তু নতুন প্রোফাইল গুলা বুস্ট করে। সো সেই ক্ষেত্রে কারো যদি এমন হয় 6 মাস 1 বছর আগে ক্রিয়েট করা ইউজ করা হয় নাই, আর আইডি ভেরিফিকেশন বা এনআইডি সাবমিট করা হয় নাই, তারা নতুন করে ক্রিয়েট করে শুরু করেন, সেটা বেটার হবে। এখানে দুইটা জিনিস, একটা খেয়াল রাখতে হবে যে আপনার প্রোফাইল 1 বছর 6 মাস ধরে পড়ে আছে কিনা, দ্বিতীয় জিনিস হচ্ছে আপনার আইডি ভেরিফিকেশন হয়েছে কিনা। যদি এই দুইটাই যদি 6 মাস ধরে পড়ে থাকে আর আইডি ভেরিফিকেশন না হয়, সেক্ষেত্রে আপনি নতুন ক্রিয়েট করতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে এডুকেশন। এখানে দেখেন রেড কালার সাইনটা নাই, সো আপনি চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন, অথবা চাইলে দিতেও পারেন। দিলে এটা আপনার প্রোফাইলে অ্যাড হয়ে যাবে নিচের দিকে। আমার দেয়া নেই, আচ্ছা দিতে হবে। সেম ওয়েতে সার্টিফিকেশন, সো আপনারা সার্টিফিকেশনে হয়তো শিখন দিতে পারেন, বা আদার্স যেই যদি আদার্স কোনো জায়গা থেকে সার্টিফিকেট থাকে সেই ইনফরমেশন গুলো দিতে পারেন। আপনাদের প্রোফাইলের নিচের দিকে সার্টিফিকেট দেখাবে। এরপর হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট। সো পার্সোনাল ওয়েবসাইট যদি কারোর থাকে দিতে পারেন, তবে এটা প্রাইভেট লেখা নিচে ছোট করে, এর মানে হচ্ছে এটা ফাইবার কারোর সাথে শেয়ার করবে না। কারোর সাথে শেয়ার করবে না বলতে আপনি হচ্ছে দিলেন, কিন্তু আপনার প্রোফাইলের এটা কোথাও কিন্তু ভিজিবল হবে না। তো এটাই হচ্ছে মেইন জিনিস, এটা হয়তো ফাইবারের কাছেই থাকবে। তো এটা দিয়ে আমি কন্টিনিউ দিয়ে যদি দেই, এরপরে আমাকে নিয়ে আসবে কোন পেজে, লিঙ্কড অ্যাকাউন্ট থার্ড পেজ। সো লিঙ্কড অ্যাকাউন্ট থার্ড পেজে আমাকে আমার গুগল অ্যাড করতে হবে। গুগল তো হয়তো বা অলরেডি কানেক্টেড হয়ে যাবে, ভেরিফাই। এর পাশাপাশি আপনার ফেসবুক কানেক্ট করতে পারেন বা টুইটার। এখান থেকে যে কোনো একটা যদি কানেক্ট করেন, আপনার এখানে 65 হয়ে যাবে। সো 65 হওয়া মানে আপনি হচ্ছে গিগ ক্রিয়েট করার জন্য আপনি অ্যাপ্রুভাল পেলেন আর কি। তো এই পেজে আর তেমন কিছু নাই, জাস্ট সোশ্যাল মিডিয়া কানেক্ট করা। এরপর আমরা লাস্ট স্টেপ অ্যাকাউন্ট সিকিউরিটি, এই পেজে চলে যাব। সো এখানে আমার অ্যাকাউন্ট সিকিউরিটি হিসেবে আমার ইমেইল দেওয়া লাগবে বা ভেরিফাই করা লাগবে। এর পাশাপাশি ফোন নাম্বার, এটাও ভেরিফাই করা লাগবে। এই দুইটাই কিন্তু প্রাইভেট থাকবে, এই দুইটার একটাও শেয়ার করবে না। সো এই দুইটা যদি আপনি ভেরিফাই করে ফেলেন, এরপর আপনি এই বাটনে ক্লিক করবেন কন্টিনিউ এন্ড ক্রিয়েট ইওর ফার্স্ট গিগ। সো ফার্স্ট গিগে ক্লিক করার পর আপনাকে হয়তো গিগ ক্রিয়েট করতে নিয়ে যাবে। সো এইভাবে করে আপনি প্রোফাইলটা ক্রিয়েট করতে পারেন। এখন এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু বলেন। ভাইয়া আমি গত বছরে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি কিন্তু গিগ করি নাই, তো সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে? ওই যে বললাম আইডি ভেরিফাই না হলে নতুন করে করেন। আইডি ভেরিফাই করিনি, অতটা অবশ্য ঠিক মনেও নাই, বাট ওটা আমার নিজের নামে করছিলাম। আর আমি যতটুকু জানি যে ফাইবারে একটাই অ্যাকাউন্ট করা যায়, সেক্ষেত্রে কি করব? একটা অ্যাকাউন্ট বলতে আপনার সেম ইমেল দিয়ে একটাই অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে, মানে যে ইমেলটা ইউজ করেছিলেন, যে ফোন নাম্বার ওখানে সাবমিট করা ছিল। আইপির বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, আইপিটা যদি এমন হয় আপনার ডেইলি চেঞ্জ হয়, সকালে একটা অ্যাকাউন্ট, বিকালে আরেকটা অ্যাকাউন্ট, এইরকম যদি ডেইলি হয়, বা আপনি সকালবেলা অফিস থেকে লগইন করলেন, সন্ধ্যায় এসে বাসা থেকে লগইন করলেন, তখন সমস্যা হবে। দুই একবার চেঞ্জ হলে এটা সমস্যা নেই। কিন্তু ফোনে যদি করি ভাইয়া, একবার ল্যান্ডলাইনে করলাম, একবার ফোনে করলাম, সেক্ষেত্রে কি প্রবলেম হবে? বেস্ট হবে না, ফোনে করতে পারলে আরো বেটার। ফোন থেকে সাইন আপ করলে এটা বেটার হবে। ফোন থেকে তো সাইন আপ করলাম ভাইয়া, মানে নেট কানেকশনটা আচ্ছা, না না না, ফোনে কোনো সমস্যা নাই। ফোন থেকে আপনি আমার নিজের ফোনে হয়তো থাকতে পারেন। হ্যাঁ, আমার নিজের ফোন থেকে হয়তো অনেক সময় শেয়ার করে ইয়া করলাম, ওই হচ্ছে আপনার যেটা হটস্পট দিয়ে। না সমস্যা নাই, ওইটাই জানতে চাচ্ছি। হটস্পট ওয়াইফাই এগুলা চেঞ্জ হলে সমস্যা নেই আপনার ফোন থেকে। মোট কথা ফোন থেকে কোনো সমস্যা নেই, কারণ এগুলা তো সবসময় চেঞ্জ হইতেই থাকে। ভাই একটা সিলি কোশ্চেন ছিল আরেকটা, বলেন। সেটা হচ্ছে যে ডেইলি 1 ঘন্টা করে সময় দিয়ে, আসলে মানে আমার টাইম একটু শর্ট, তো অন্যান্য কাজে একটু বিজি থাকি। 1 ঘন্টা করে সময় দিলে ডেইলি আসলে কতদিন লাগবে ভাইয়া একটু উঠে দাঁড়াতে? কতদিন লাগতে পারে? নতুন অবস্থা আসলে বাই রিকোয়েস্ট দিতে হবে। এর পাশাপাশি আমি আজকে দেখাই দিব কিভাবে গিগ ক্রিয়েট করতে পারেন, বা টাইটেলটা ইউজ করতে পারেন। সো ওইটা যদি পারফেক্টলি ইউজ করেন, আপনার যদি রিজিক থাকে, হয়তো আপনি কি জব করেন ফুল টাইম? ফুল টাইম জব না, পার্ট টাইম জব করি, বাট ফ্যামিলি পুরোটাই মেইনটেইন করতে হয়। হ্যাঁ, না থাকতে কাস্টমার আছে। তাহলে অর্ডার আসলে কি করে মেইনটেইন করবেন তখন? হ্যাঁ, বুঝতে পারতেছি না ভাই, আসলে খুব ইচ্ছা এটাতে কাজ করার,
বাট টাইমটা খুবই শর্ট। এটা মাঝে মাঝে আসলে স্যাক্রিফাইস করতে হয়। আমার মনে আছে আমি যখন না, 2016 তে যখন শুরু শিখে করি গেলে বা আমি একটা দাঁড়াইতে পার্ট পারলে, টাইম, একবার দাঁড়াইতে পারলে আমি কন্টিনিউ করতে পারবো, এটা ভরসা আছে যে দাঁড়াইতে পারলে কন্টিনিউ করতে পারবো, কিন্তু দাঁড়াইতেই পারতেছি না। আচ্ছা আমার আমার কাহিনী একটু বলি। আমি 2016 তে যখন শুরু করি তখন আমি একটা পার্ট টাইম জব করতাম। সো একদিন কাজ শুরু করার পরে তো কাজের মাঝখানে তো আর খেয়াল থাকে না মোবাইল ইউজ করার কথা, বাসা আসার পরে দেখি যে আমার একটা নক আসছে। সো তারপরের দিনই বা ওই দিনই সম্ভবত ডিসিশন নিই যে না, দুইটা একসাথে আসলে পসিবল না। পরের দিনই আমি জব ছেড়ে দিই। ঠিক আছে, এরপরে একটু সময় লাগে, মানে ভালো কিছু করতে হলে আসলে রিস্ক নেওয়া লাগবে। ভাই রুকুমুজ্জামান ভাই আপনার মিউট করেন, বুঝছেন ভাই কথা শুনেন। বুঝা গেছে? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওকে ভাই, থ্যাংক ইউ। আর 1 ঘন্টা টাইম দিলে আসলে আপনি বাকিদের থেকে পিছিয়ে থাকবেন, এটাই স্বাভাবিক। যারা 4 ঘন্টা 5 ঘন্টা দিবে, আপনি 1 ঘন্টা দিবেন, তাদের থেকে পিছিয়ে থাকবেন। আর যদি ভাই আমি আপনার দাঁড়াইতে geek- পারলেই খালি হয়ে গেল, জাস্ট আপনার দাঁড়াইতে geek পারলে যদি আবার ইয়ে না সময় করে, লাগবে, র্যাঙ্ক দাঁড়াইতে না পারলে। করে, সেক্ষেত্রে আপনাকে বাই রিকোয়েস্টের উপর ট্রাই করা লাগবে সব সময়। বাই রিকোয়েস্ট আচ্ছা নতুন ভাই, অবস্থায় বাই রিকোয়েস্ট হচ্ছে মেইন। রিকোয়েস্টটা একটু দেখাই দিয়েন আজকে ভালো অবশ্যই হবে, সব দেখাই ডিটেইলস। দিব। আচ্ছা আমি একটু চ্যাটিং থেকে কোশ্চেন দেখি কি অবস্থা, কোন অ্যাপগুলো আমি জানি না, কোন অ্যাপগুলো দিয়ে অ্যাপ ক্রিয়েট করা যায়। আপনারা একটু পোর্ট্রেট লিখে সার্চ করে দেখতে পারেন। ফাইয়া ইমেজ, গিগ পেস্ট নাকি ভিডিও? আচ্ছা এটা হচ্ছে ফাইবার থেকে ভিডিও রেফার করে। যদি ভিডিও দিতে পারেন সেক্ষেত্রে বেটার, আর যদি ইমেজ দেন তাতে যে সমস্যা হবে এমন কিছু না। তারপর কি লেখা, এই ক্লাস কি করে ডাউনলোড করা যাবে? আপনারা আগের ভিডিওগুলো যেভাবে ডাউনলোড করেছেন ওইভাবে করতে পারবেন। এছাড়া আমি ভিডিও লিংকটা দিয়ে দিব। পার্সেন্টেজ কোথায় দেখবো? এটা হচ্ছে এই যে টপ রাইট সাইডে দেখতে পাবেন পার্সেন্টেজ, এখানে আপনার স্ক্রিনের। লেভেল হচ্ছে আপনি যেই লেভেলে আছেন ইংলিশে, আপনি যদি কনভারসেশনাল থাকেন কনভারসেশনাল দিবেন, আপনি যদি ফ্লুয়েন্টে থাকেন ফ্লুয়েন্ট দিবেন। কনভারসেশনাল বলতে আপনি জাস্ট চ্যাটিং এর মাধ্যমে কথা বলতে পারেন, ফ্লুয়েন্ট বলতে আপনাকে সে কল দিলে আপনি কথা বলতে পারবেন। সো আপনি যেই লেভেলে আছেন ওইটাই দিয়ে দিবেন। লেভেল কি দিবেন তো বললাম। প্লিজ ক্লাসটা রিভিউ করবেন। কি রিভিউ করব? ক্লাস বুঝি নেই। ফুল টাইম জব, ফুল টাইমের সাথে পসিবল কিছু স্যাক্রিফাইস করা লাগবে, ঘুম স্যাক্রিফাইস করতে পারেন। হ্যাঁ, আচ্ছা একটা কোশ্চেন ছিল জি আমার। বলেন, চ্যাটিং এর কোশ্চেন শেষ, বলেন। জি ভাই, কোশ্চেনটা হচ্ছে এনআইডি ভেরিফিকেশনটা কখন চাইবে, মানে এটা কি উইথড্রয়ের ক্ষেত্রে চাইবে? না এটা হচ্ছে ফাইবারের যখন ইচ্ছা তখন চাবে। এটা এমন না আপনি টাইম নাই। অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে চাইলো, বা এমন না আপনি কি বলে 2-3টা কাজ করার পরে চাইলো, তাদের যখন ইচ্ছা তখন চাবে। এটা ফিক্স কোনো টাইম নেই। ছিল যেটা হচ্ছে ধরেন আমার বোন হচ্ছে যে কন্টেন্ট রাইটিং নিয়ে অ্যাকাউন্ট করতে যাচ্ছে, ও হ্যালো ভাই যারা কথা বলার দরকার নাই ওরা মিউট করে রাখেন না। বিলাল হোসেন ভাইয়ের মাইক থেকে অনেক সাউন্ড আসতেছে। নিচে একটা সাইডে আছেন না। হ্যালো জি বলেন। জি ভাই, আমার বোন হচ্ছে যে ও কন্টেন্ট রাইটিং এর উপর অ্যাকাউন্ট খুলতে যাচ্ছে, মানে হচ্ছে ও একটা আলাদা ফাইবার অ্যাকাউন্ট খুলতে যাচ্ছে। তো আমি করি ডিজিটাল মার্কেটিং, বোথ ফ্রম ডিফারেন্ট ল্যাপটপ। তো সেম ওয়াইফাই দিয়ে যদি করি তাহলে কি কোনো সমস্যা হবে? আচ্ছা এটা নিয়ে অনেকে কনফিউশন থাকতে পারে, আমি একটু বলে দেই। আশা করি সবার একবারে ইয়েটা কনফিউশন সলভ হয়ে যাবে। সেটা হচ্ছে আপনারা পাশাপাশি বসে ডিফারেন্ট কম্পিউটারে কাজ করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এমন না যে একটা আইপি থেকে দুইজন কাজ করা যাবে না, একটা আইপি থেকে দুইজন কাজ করতে পারেন। সেই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখা লাগবে, আপনাদের ডিফারেন্ট টপিক হওয়া লাগবে। অথবা আপনি যদি সেম টপিকেও কাজ করেন, ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং এ করেন, আপনার সাথে যে কাজ করে সেম আইপিতে সেও ডিজিটাল মার্কেটিং এ কাজ করে, এতেও সমস্যা নাই। বাট সমস্যা কখন হবে, ধরেন আপনার গিগ ইনস্টাগ্রাম মার্কেটিং এর উপরে, তারও গিগ ইনস্টাগ্রাম মার্কেটিং এর উপরে, তখন সমস্যা হবে। ঠিক আছে, আপনাদের টপিক সেম হওয়া যাবে না বা গিগ সেম হওয়া যাবে না, এছাড়া আদার্স কোনো প্রবলেম নেই। মানে গিগ সেম হওয়া বলতে হচ্ছে ক্যাটাগরি যেটা গিগ ক্রিয়েট করার সময় সিলেক্ট করি ওইটা কি সেম হওয়া যাবে না নাকি? হ্যাঁ হ্যাঁ ওইটাই, টাইটেল কোনো কিছুই সেম হওয়া যাবে না। আপনি মোট এক্ষেত্রে কথা, ডিভাইস কি ভাই আলাদা লাগবে? ডিভাইস হ্যাঁ ডিভাইস তো না আলাদা একই লাগবে, এক কম্পিউটার থেকে তো ডিভাইস আলাদা দুইটা লাগবে? ইউজ করা যাবে না। আচ্ছা আচ্ছা, ওকে। ডিভাইস আলাদা লাগবে, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে আপনার সেম টপিক হওয়া যাবে না, তাহলেই আর আসলে সমস্যা নেই। আপনার ওখানে আপনার প্রোফাইলে একটা দেখলাম বেস্ট সেলিং একটা অপশন এসেছে, তো ওটা আমার ওখানে এখনো আসেনি। আমার যদিও 4টা সেল, একটা রানিং, 4টা রিভিউ আছে। হুম। এটা আচ্ছা এটা ফাইবার কিসের উপর ডিপেন্ড করে দেয়, এটা ফাইবার ভালো বলতে পারে। বা এটা যদি আমি
আদার্স কারোর প্রোফাইলে যাই, হুম। মানে প্রোফাইলে অনেকের দেখছি আসলাম, একটা সেলও আসে, অনেকের দেখলাম দেখেন, আমার 5টা এটা সেল। কিন্তু সবারটাই দেখা যায় না, বা থাকলেও ওইভাবে ইয়ে করা যায় না। আমি আমার নিজেরটাই যদি ওপেন করি এখান থেকে দেখি ভাইয়া অ্যাজ এ বায়ার কি আসে। ভাইয়া একটা কোশ্চেন করি। একটা মিনিট। Okay. তো আমি যদি অ্যাজ এ বায়ার আমার প্রোফাইলটা দেখি, তখন বেস্ট সেলার, আচ্ছা তখন দেখা যাচ্ছে। তো এটা কেন যে দেয় এটা ওরা ভালো বলতে পারে, আমি জানি না। কাউকে দেয় কাউকে দেয় না। ইভেন আমার কিন্তু এই গিগে অর্ডার বেশি রেগুলার আসে, এটাতেও অর্ডার বেশি আসে না, মাঝে মাঝে আসে। এটাতে রিভিউ 4টা, এটাতে রিভিউ অলমোস্ট 150-র বেশি। তো ওরা কেন দেয় এটা ওরা জানে, বুঝতে পারছেন? জি ভাই। মানে যদি এমন হইতো যেটাই সেল বেশি ওইটাই হবে, তাহলে এটা আসা উচিত ছিল আসলে, বাট এটা কিন্তু দেয়নি। বলেন কোশ্চেনটা। আচ্ছা ভাইয়া, বলছিলাম যে একটা অ্যাকাউন্টে কি ডিফারেন্ট ইয়া থেকে ডিভাইস থেকে লগ ইন করতে পারবো না? একটা অ্যাকাউন্ট যেমন ডিফারেন্ট আমার ডিভাইস বলতে ল্যাপটপ থেকে যদি আমি অ্যাকাউন্ট করি খুলি, তাহলে কি আমি আমার ফোন থেকে ঢুকতে পারবো না অ্যান্ড্রয়েড হ্যাঁ দিয়ে? পারবেন, সেটা পারবেন। তবে এটা করেন না যে আজকে আপনার অ্যান্ড্রয়েড দিয়ে কালকে আরেকজনের অ্যান্ড্রয়েড দিয়ে পরশুদিন আরেকজনের অ্যান্ড্রয়েড দিয়ে, এটা করেন না। ওকে। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। বলেন। আমি বেশ কিছুদিন আগে প্রায় 2 বছর, মোর দেন 2 বছর হয়ে গেছে, তার আগে আমি একটা ফাইবারে অ্যাকাউন্ট খুলেছিলাম। গিগও ছিল আমার 3টা, কিন্তু মানে হচ্ছে তখন ওইভাবে আমি অ্যাক্টিভ থাকতে পারিনি, যার কারণে মানে কাজ আসছে না দেখে একটা টাইমে হচ্ছে খুব মোটামুটি ফেড আপ হয়ে আমি মানে টোটালি আর ঢোকাই বন্ধ করে দিয়েছিলাম। তো এখন আমি ওটার পাসওয়ার্ড সবকিছুই ভুলে গিয়েছি, গিগটা মনে হয় ইয়ে হয়ে গেছে। এখন আমি যদি নতুন করে আমার গিগ ক্রিয়েট করি ফাইবারে, তাহলে নতুন কি কোনো প্রবলেম হবে? আমি সবকিছু নতুন করেই দিব, মানে না, আগের অ্যাকাউন্ট তো ভেরিফাইও ছিল না, ভেরিফাইডও ছিল না। সমস্যা নেই। আচ্ছা, আর আমার এনআইডি কার্ড নেই এখন। এনআইডি কার্ড কি মানে এনআইডি, বাধ্যতামূলক হ্যাঁ হবে? এনআইডি তো চাবেই, যে কোনো সময় চেয়ে বসতে পারে। সেই ক্ষেত্রে যদি ডিজিটাল থাকে সেটা পিন করে ইউজ করতে পারেন। যদি ডিজিটালটাও না থাকে তাহলে যার এনআইডি ইউজ করবেন প্রোফাইলটা তার হিসাবে ক্রিয়েট করবেন, তার ইমেজ দিয়ে, তার ইনফরমেশন দিয়ে সবকিছু। ও আচ্ছা, জি এটা এনআইডি কার্ডটা কি পিডিএফ করে দিব, মানে হচ্ছে আমার কম্পিউটারে রাখতে হবে নাকি আমার জাস্ট নাম্বারটা ওখানে দিলেই হবে? না না না, এটা আপনার জেপিজি অথবা পিডিএফ, আমার এক্সাক্ট খেয়াল নেই ভার্সন, বাট নাম্বার দিলে হবে না, এটা কনফার্ম। জেপিজি অথবা পিডিএফ। আর পেয়োনিয়ার ক্ষেত্রেও কি সেম? হ্যাঁ, এর ক্ষেত্রে নাম্বার দিলে লাভ হবে না, এটা পুরো ভিজুয়াল দিতে হবে। একটা কোয়েশ্চেন ছিল ভাই। বলেন। তো ভাই গিগ রেডি করা দেখাইবেন, বাট আমার একটা জিনিস জানা হচ্ছে যে, যেমন ধরেন একটা তো দেখাইবেন মাসে যে কিভাবে গিগ রেডি করতে হয়। ধরেন আমি ইউটিউবে একটা গিগ রেডি করলাম, তো ভাই এটার অ্যামাউন্টটা আমি কিভাবে বুঝবো যে এটার অ্যামাউন্ট? আচ্ছা, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি প্রিভিয়াসলি আপনার সেম টপিকে যারা কাজ করে, এটা নতুন সেলারদের অনেকেরই সমস্যা হয়। সো আপনি যেই টপিকে সার্ভিস দিবেন সেই টপিক আপনি যেটা লিখেন, ধরেন আমি ধরে নিচ্ছি আপনি ইউটিউবে মার্কেটিং দিবেন বা আদার্স যেটাই দেন, সেটা এখানে এসে প্রথমে সার্চ দিবেন। সো সার্চ দেওয়ার পরে এখান থেকে সেলার ডিটেলসে আপনি নিউ সেলার অথবা লেভেল 1 সেলার সিলেক্ট করে দিবেন, কারণ আপনিও নতুন তারাও নতুন। সো আপনার দরকার নতুন অবস্থায় কারা কত প্রাইজিং দেয় সেটা। সো এখান থেকে ফিল্টারিং এ আপনি নিউ সেলার ধরেন দিয়ে দিচ্ছি, লেভেল 1ও দিতে পারেন। অ্যাপ্লাই যদি দেই, এখন যারা আছে সবাই হচ্ছে নিউ সেলার। সো এখন তাদের গিগ গুলা ওপেন করে করে আপনি দেখতে পারেন যে নিউ সেলাররা কোন কাজের জন্য কত সার্ভিস দিচ্ছে, কত প্রাইজিং নিচ্ছে। এইভাবে করে আইডিয়া নিতে পারেন প্রাইজিং কত দেওয়া উচিত। আর একটা কোশ্চেন ছিল যে আমি হচ্ছে ডিফারেন্ট ক্যাটাগরিতে সার্ভিস দিতে চাচ্ছি। তো ডিফারেন্ট ক্যাটাগরিতে সার্ভিস দিতে চাইলে আমি কি আমার প্রোফাইলেই হচ্ছে ডিফারেন্ট ক্যাটাগরির 2-3টা গিগ রাখবো, নাকি যে কোনো একটা ক্যাটাগরির গিগ দিয়ে সাজাবো আমার প্রোফাইলটা? না, ধরেন কন্টেন্ট রাইটিং প্লাস মার্কেটিং এ দিতে চাচ্ছি, ডিজিটাল নতুন অবস্থায় আপনি প্রথম কথা হচ্ছে নতুন অবস্থায় 7টা পর্যন্ত গিগ ক্রিয়েট করতে পারবেন। সো আপনি যতগুলা ক্যাটাগরিতে ইচ্ছা ক্রিয়েট করেন, কোনো সমস্যা নেই। এমন না যে একটা প্রোফাইলের জন্য এক ক্যাটাগরিরই গিগ ক্রিয়েট করা লাগবে।
আচ্ছা, আমার পয়েন্টটা যেটা ছিল যে আমি যদি ডিফারেন্ট ক্যাটাগরির কয়েকটা গিগ দেই, আমাদের তো ওখানে গিগের অপশন আসে যে আমার কন্টেন্ট রাইটিং এ আমি 3টা বা 5টা গিগ রাখতে পারি, প্লাস হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ। এখন আমি যদি এভাবে গিগ রাখি তাহলে আমার মানে প্রোফাইলের মানটা কি ডাউন হয়ে যাবে বা কিছু নাকি? এটা ভ্যারি করে ম্যান টু ম্যান। সো কারোর কাছে মনে হতে পারে যে ওয়াও সে এত কিছু পারে, নিশ্চয়ই ট্যালেন্টেড, সো তাকে কাজ দেই। আবার কারোর কাছে মনে হতে পারে যে এত কিছু পারে, নিশ্চয়ই কোনো টপিকেই মনে হয় এক্সপার্ট না, সবকিছু অল্প অল্প জানে। সো এটা এক্সাক্ট বলা যায় না, ঠিক আছে? এটা আপনি নিজের একটু ডিসিশন নিতে পারেন। হচ্ছে আমি ফাইবারে অ্যাকাউন্ট খুলছি, তো গিগ এখনো আপলোড করিনি, কিন্তু আমি যদি এখন আমার প্রোফাইলটা একটু এডিট করতে চাই, তো এটা কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা নেই। আর হচ্ছে গিগ আপলোড করার পর যদি এডিট করি, বা এডিটের কি কোনো লিমিটেশন থাকে যে এতবার করা যাবে না? আচ্ছা, গিগের ব্যাপারটা হচ্ছে আপনারা যখনই গিগ ক্রিয়েট করে ফেলবেন, গিগ ক্রিয়েট করার পরে এটা হচ্ছে ইনস্ট্যান্ট বা 1 সপ্তাহের মধ্যে বেশি এডিট করবেন না। 1 সপ্তাহের মধ্যে ট্রাই করবেন সর্বোচ্চ একবার এডিট করার জন্য, এর বেশি না। যদি বারবার এডিট করেন তাহলে আপনার গিগ ম্যানুয়ালি রিভিউ করবে ফাইবার থেকে, তো তখন আপনার গিগটা কিন্তু অফ থাকবে 2-3 দিনের জন্য, খুঁজে পাবেন না। এই জন্য সপ্তাহে একবার, তাও একটা দুইটা বলতে হয় জাস্ট আপনি প্রাইজিংটা চেঞ্জ করলেন আর কিছু না, অথবা শুধু ইমেজ চেঞ্জ করলেন আর কিছু না, অথবা শুধু টাইটেল চেঞ্জ করলেন আর কিছু না। এইভাবে যে কোনো একটা টপিক জাস্ট চেঞ্জ করে বের হয়ে যাবেন। একসাথে যদি টাইটেল, কভার, ডেসক্রিপশন এইসব চেঞ্জ করতে যান তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা ম্যানুয়াল রিভিউতে যাবে, সেক্ষেত্রে 2-3 দিন আপনাকে মার্কেট প্লেসে খুঁজে পাওয়া যাবে না। আর একটা রিকোয়েস্ট হচ্ছে, কোশ্চেন যেই করেন সবাই একটু উত্তরগুলা শুনবেন। এতে করে হবে কি, মানে সেম কোশ্চেন 2বার আসবে না, সবার প্রবলেম একবারেই সলভ হয়ে যাবে, এতে করে সবারই টাইম সেভ হবে। ভাইয়া, আমরা বায়ারের সাথে মানে পার্সোনাল ভাবে কিভাবে কথা বলতে পারি? এটা তো পার্সোনাল ভাবে মেসেজের মাধ্যমে কথা বলতে পারবেন। এই যে ইনবক্স, এখানে মেসেজ আছে, আপনাকে যখন মেসেজ দিবে এখানে সব মেসেজ থাকবে, এখানে কথা বলবেন। যখন বায়ার ইনবক্স করবে আমার এক্সপেরিয়েন্স রিলেটেড বাহিরে, তখন কি করব? তখন পারলে বলবেন হ্যাঁ পারবো, যদি না পারেন অনেস্টলি বলে দিবেন পারবেন না। কারণ না পারা কাজ যখন বলবেন পারি, তখন অর্ডার দিবে, অর্ডার দেওয়ার পরে যদি কাজ কমপ্লিট না করতে পারেন তখন একটা ব্যাড রিভিউ আসবে। ব্যাড রিভিউ আসলে কিন্তু আপনি বায়ার রিকোয়েস্ট দিতে পারবেন না। বায়ার রিকোয়েস্ট দিতে গেলে অ্যাটলিস্ট আপনার 4.7 অথবা 5 নাকি 4, আমার এক্সাক্ট ভ্যালু খেয়াল নেই। সো এর নিচে যদি আপনার ওভারঅল রেটিং চলে আসে তখন আপনি বায়ার রিকোয়েস্ট দিতে পারবেন না। সো নতুন অবস্থায় বায়ার রিকোয়েস্ট দেওয়াটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট সবার জন্যই। অনেক সময় দেখা যায় যে প্রোফাইল গ্রো করার পরেও নতুন প্রোফাইল দেখে অনেকে অর্ডার করে না, সেক্ষেত্রে বায়ার রিকোয়েস্ট আপনার একটা হাতিয়ার। সো এই ক্ষেত্রে আপনি যদি বায়ার রিকোয়েস্ট রেগুলার দিতে চান, এই জন্য তখন নতুন অবস্থায় উল্টাপাল্টা কাজ নেওয়া যাবে না, যাতে ব্যাড রিভিউ না পড়ে। না পারলে বলে দিবেন পারি না, শেষ, রিজিকে থাকলে এমনি হবে। আচ্ছা ভাই, আমরা যারা নতুন ফাইবারে কাজ করতেছি আমাদের কিন্তু ডেইলি বায়ার রিকোয়েস্ট হাইস্ট 40টা 50টা আসে, মানে হচ্ছে কিছু সময় পর পর আসে আর কি। কতদিন পর এটা, যেমন আপনার এখন 191টা স্টেবল আছে, মানে কি কি একটা না একটা বায়ার রিকোয়েস্ট থাকছে, মানে কতদিন পর আমাদের অ্যাকাউন্ট কত ম্যাচিউর হলে হচ্ছে যে এমন পজিশনে যেতে পারবে? আচ্ছা, এটা হচ্ছে নতুন অবস্থায় আপনাদের বায়ার রিকোয়েস্ট থাকবে না বা কম আসবে বলতে দেখা যায় যে টাইম ভ্যারি করে, ক্যাটাগরির উপর ডিপেন্ড করে। আমি যদি আমার ক্যাটাগরির কথা বলি, আমার যখন নতুন ছিলাম তখন আমার বায়ার রিকোয়েস্ট আসতো আপনার দুপুর 12টার দিকে একবার, বিকাল 5টার দিকে একবার, রাত 8টার পর থেকে রাত 2টা-3টা পর্যন্ত আসতো, এই টাইমগুলো আসতো। তো এইভাবে করে এক্সাক্ট ক্যাটাগরি ওয়াইজ মানে সবারটা বলা যায় না। আপনারা খেয়াল করবেন প্রথম অবস্থায় যদি একটু রিফ্রেশের উপরে থাকেন তখন। আমারও সেম কিন্তু আপনার মতো এরকম মানে টাইম আসে। হ্যাঁ, সো এই টাইমগুলো আপনাকে আগে জানতে হবে যে আপনার কখন কখন আসে, ওই টাইমগুলোতে অ্যাক্টিভ থাকবেন। আর আসার সাথে সাথে দিয়ে দিবেন, টার্গেট রাখা লাগবে যে আমাকে 10টা ডেইলি বায়ার রিকোয়েস্ট ফ্রিতে দেয়া যায়, 10টা আমাকে দিতেই হবে। যদি আমি কাজ নিতে চাই, আমাকে এক্সট্রা অর্ডিনারি কিছু করাই লাগবে, আমাকে 10টা দিতেই হবে। এটা আমি খাই দাই ঘুমাই যাই করি, এরকম টার্গেট নিয়ে যদি শুরু করতে পারেন ইনশাল্লাহ
এক সপ্তাহ 2 সপ্তাহ মধ্যে কাজ পাবেন। আর সবাই কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে? আমি নেক্সট দিন সবার কাছ থেকে আপডেট নিব ধরে ধরে। তো সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর আমাকে দিয়ে রিভিউ করাবেন। হ্যাঁ, আমি কিন্তু এখন পর্যন্ত যা কাজ পাইছি আমি কিন্তু বায়ার রিকোয়েস্ট দিয়ে পাইছি, মানে হচ্ছে যে একটা ক্লিক থেকে আসেনি। এটা কি মানে আমার গিয়ে কোনো সমস্যা আছে বা এরকম কিছু বোঝাচ্ছে? হ্যাঁ, গিগে কিছু সমস্যা থাকতে পারে, এগুলা ডিসকাস করলে হয়তো বুঝতে পারবেন কি ক্রিয়েট করার সময়। আচ্ছা, না আমার তো গিগ ক্রিয়েট করা আছে। হ্যাঁ। আপনাকে দিছিলাম আমার লিংক, আপনি আমাকে 3টা গিগ পোস্ট করে রাখতে বলছিলেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন, 7 দিন অপেক্ষা করেন, আপনি বুঝতে পারবেন তারপরে। ভাই আমি তো আসলে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এবং 6টা গিগও দিছি। বায়ার রিকোয়েস্ট রিলেটেড আসলে কম আসে, বিভিন্ন ক্যাটাগরির আসে আর কি, যেগুলো আমার আপনি related। যেই ক্যাটাগরির গিগ ক্রিয়েট করবেন আপনার কাজ সেই ক্যাটাগরির আসবে। আর মাঝে মাঝে বায়াররা ভুল সেকশনে বায়ার রিকোয়েস্ট দিয়ে দেয়, তবে এটা কম। তো এমন না যে ম্যাক্সিমামই আপনার আসবে, একটা দুইটা আসতে পারে। তো আপনার যেই যে ক্যাটাগরিতে খোলা অবশ্যই সেই ক্যাটাগরি থেকে আসবে। আপনি একটু ভাই আমার ক্যাটাগরি একটা গুলো চেক কোশ্চেন করেন, ছিল। অথবা আপনার এক্সপার্টাইজ হয়তো একটু ইমপ্রুভ করা লাগবে যাতে বুঝতে পারেন। ভাই আমার একটা কোশ্চেন ছিল, হুম। সেটা হচ্ছে আমরা তো যেমন 5টা 7টা প্রথম অবস্থায় গিগ তৈরি করব, তো প্রত্যেকটা গিগের জন্য কি আমাদের মানে আলাদা আলাদা মেল দিয়ে একটু প্রোফাইল ক্রিয়েট করতে হবে এরকম না কিছু? না না না, একটা প্রোফাইলে 7টা ক্রিয়েট করতে পারবেন নতুন অবস্থায়। আচ্ছা আচ্ছা। লেভেল 1 আছে, লেভেল 2 আছে। সো লেভেল 1 এ গেলে সেটা 10টা হয়ে যাবে, লেভেল 2 তে যাওয়ার পরে সেটা 14টা হয়ে যাবে, টপ রেটেড গেলে 20টা হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে। ভাইয়া এনআইডি কার্ডের বিষয়টা একবার বলবেন? আচ্ছা, এনআইডি কার্ড হচ্ছে আপনি চাইলেই ভেরিফাই করতে পারবেন না। আপনাকে মেসেজ দিবে, এই মেসেজে দেখবেন নোটিফিকেশন আসবে যে ভেরিফাই ইউর ইমেল বা সরি এনআইডি এই টাইপের। তখন ওখানে ক্লিক করলে আপনাকে হয়তো একটা বক্স দেখাবে যে এখানে সাবমিট করো। তো ওইখানে আপনার জেপিজি হোক বা পিডিএফ হোক যেটা হোক সাবমিট করে দিতে হবে। এখানে নোটিফিকেশন পাবেন, মেসেজে আসার পরে নোটিফিকেশন। আচ্ছা, আমরা ক্লাসে ব্যাক করি, আরো যদি কোশ্চেন থাকে পরে নিব। মনে হয় আপাতত অনেকের প্রবলেম সলভ। সো গিগ ক্রিয়েট করা যাক। আরেকটা জিনিস একটু বলে দিই, আপনারা যেহেতু বিজনেস ক্যাটাগরি থেকে, তো বিজনেস ক্যাটাগরিতে প্রায় সময় কিছু ক্যাটাগরিতে বা ডিজিটাল মার্কেটিং এর অনেক ক্যাটাগরিতে ইংলিশ টেস্ট দিতে বলে। তো ইংলিশ টেস্ট দিতে গেলে হয়তো অনেকে একটু ইংরেজিতে খারাপ হতে পারেন, আমি শিওর না। যদি কেউ থাকেন সেই ক্ষেত্রে ব্রেইনলি নামে একটা অ্যাপস আছে প্লে স্টোরে। সো সেই অ্যাপটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনার ইংলিশ এক্সামে যেই যে কোশ্চেন জিজ্ঞেস করবে সেই কোশ্চেনগুলো আপনি যদি এই ব্রেইনলি অ্যাপস এর মধ্যে সার্চ করেন দেখবেন যে রিপ্লাই পাওয়া যাবে বা অ্যান্সার পাওয়া যাবে। বুঝা গেছে? তো এইভাবে পাস করতে পারেন। এটা হচ্ছে যাদের পাস করতে একটু কষ্ট হয় বা একটু উইক তাদের জন্য, সবার জন্য না। আচ্ছা স্যার, ইংলিশ টেস্টটা আমি একবার দিয়েছি, কিন্তু এটা কি আবার পরবর্তীতে চাইতে পারে? আপনি কি ফেইলড? না না, পাস করেছি, না, আমার পাস গিগ করলে আর পাবলিশ চাবে হয়েছে। না, পাস করলে চাবে না। যদি ফেল করে থাকেন কেউ সেক্ষেত্রে আপনি একদিন অপেক্ষা করে আবার দিতে পারবেন সেকেন্ড টাইমে যদি ফেল করেন সেক্ষেত্রে 90 দিন অপেক্ষা করা লাগবে। 90 দিন মানে হচ্ছে 3 মাস। 3 মাস পরে আবার ট্রাই করতে পারবেন। তো যাদের কাছে চাবে তারা একটু দেখে ভাইয়া শুনে এটা কি এক্সাম অটো দিয়েন। চাইবে? হুম? ভাইয়া এটা কি ওরা আমার গিগে ওরাই চাইবে নাকি না আমি যদি কারোর সবকিছু অলরেডি খুঁজে গিগ নিজে দিই? ক্রিয়েট হয়ে যায় সেই ক্ষেত্রে চাবে না, হ্যাঁ, বাট অনেকের আচ্ছা অনেক আচ্ছা। ক্যাটাগরিতে চায়। এক্সাক্ট কোন ক্যাটাগরিতে চায় আমি জানি না, তবে বিজনেস ক্যাটাগরি থেকে অনেকগুলাতেই চায়। তো এমন হতে পারে আপনারা হয়তো বিজনেস কেউ বিজনেস ফেস ক্যাটাগরিটা কি ভাই আরেকটু বলে বিজনেস দিয়ে? বলতে ডিজিটাল মার্কেটিং। ও আচ্ছা আচ্ছা। দেখা এখান থেকে এখানে এই যে বিজনেস, তো বিজনেসের এখান থেকে অনেকে হয়তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, মার্কেট রিসার্চ এই টাইপের যদি কেউ দিয়ে থাকেন, বা কিছু সময় ডিজিটাল মার্কেটিং এর কিছু টপিক থেকেও চায়। ভাই কত মার্কের পরীক্ষা, কত পেতে হবে? তা তো খেয়াল নাই, দাঁড়ান। 40টা কোশ্চেন আসবে, 40টা 40টা। প্রশ্ন থাকে ভাইয়া, 40টা। 40টা 10 মার্ক। 40টা। হ্যাঁ, 40টা প্রশ্নের মধ্যে 10 মার্ক থাকে। আচ্ছা। হ্যাঁ, আমার হচ্ছে 6.8। এটা আমি ব্রেইনলি দেখে দেখে দিছি, আমি পারি না ইংলিশ এই জন্য। হ্যাঁ, এখানে আমার একটা সমস্যা দিচ্ছে। আমি একবার পরীক্ষা দিয়েছিলাম তখন 9.8 পাইছি, আরেকবার 10 আউট অফ 10 পাইছি, কিন্তু আমার কম্পিউটারে দেখা যাচ্ছে ল্যাপটপে 10 কিন্তু ইয়াতে 9.8 দেখায় মোবাইলে।
এটা কেন? এটা আপনি একটু সাপোর্টে নক করে বলতে পারেন যে এটা কেন। এটা হয়তো বা ওদের কোনো ওয়েবসাইটের বাগ হইতে পারে যেটার জন্য এমন সমস্যা হচ্ছে, ঠিক আছে? সাপোর্টে কিভাবে কথা বলতে হয় সেটাও ভাইয়া, জানি না। আচ্ছা, সাপোর্টে দেখাই দিব। 40টা কোয়েশ্চেনের মধ্যে কি 40টা দিতে হবে? পাস করার জন্য কয়টা দিতে হয় আমার তো এক্সাক্ট খেয়াল নাই, 26টা মনে হয় অ্যাটলিস্ট পাস করা লাগে, দিতে হয় নাকি এই টাইপের কিছু। কতগুলা যে দিতে হয় আমার এক্সাক্ট খেয়াল নেই, তবে 6 এর নিচে গেলে মনে হয় ফেল নাকি? 26টা হচ্ছে কারেক্ট হতে হয়, তারপর পাস হয়। আচ্ছা, আর ফেল কততে, 6 না 5? ফেল বলতে পারছি না, ওই তাহলে তো 26 এর নিচে যতই আসবে ততই ফেল, তবে কারেক্ট হতে হয়। আচ্ছা, সো যারা একটু কষ্ট হয় তারা ইউজ করতে পারেন, আর যারা স্মুথলি দিতে পারবেন তারা দিয়ে দিয়েন, সমস্যা নেই। আচ্ছা, এখন গিগ ক্রিয়েট করতে যাই। যদি গিগে আসি, গিগে ক্লিক করার পরে ক্রিয়েট এ গিগ। তো ক্রিয়েট এ গিগ থেকে আমাদের টাইটেল আসছে। সো টাইটেলটা হচ্ছে মেইন ফ্যাক্ট আপনার গিগ র্যাঙ্ক করার জন্য। সো টাইটেলটা একটু বুঝে শুনে দেখে দিতে হবে। এখানে রিসার্চ করার ব্যাপার আছে। আরেকটা জিনিস আপনারা যেটা করবেন, আপনারা অবশ্যই যখন গিগ ক্রিয়েট করবেন একটা ডক ফাইল নেবেন প্রথমে, সেই ডক ফাইলের মধ্যে সবকিছু ইনফরমেশন দিয়ে তারপরে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। সব ইনফরমেশন বলতে আপনার ডেসক্রিপশন কি হবে, আপনার প্রাইসিং কত দিবেন, এই জিনিসগুলো আগে রিসার্চ করে একটা ডক ফাইল ক্রিয়েট করে নেবেন, দেন কাজ শুরু করবেন। এতে করে লাভ হচ্ছে, ধরেন আপনি একটা ডক ফাইল ক্রিয়েট করে প্রোফাইল বা একটা গিগ ক্রিয়েট করলেন, ফার্স্ট একটা ডক মানে রিসার্চ করে একটা ডক ফাইল ক্রিয়েট করলেন, সো ওইটা দেখে বা ওইটা থেকে কপি করে নিয়ে আপনি একটা গিগ ক্রিয়েট করলেন। সো সামহাও আপনার ওই গিগটা ক্রিয়েট করার সাথে সাথে বুস্ট বা ফার্স্ট পেজে 5-6 মাস কাজ করার পরে কোনো একটা রিজনে ধরেন আপনার ওই গিগটা রিমুভ, সো তখন আপনার ওই ডক ফাইলটা হেল্প করবে। এইভাবে হেল্প করবে যেহেতু ফাইবারের অ্যালগোরিদম আসলে কিভাবে ম্যাচ করে আমরা জানি না কেউ, বা এটা ওরা শেয়ার করে না। তো এইটা আমাদের ট্রাই করতে হবে বেস্ট ক্রিয়েট করার জন্য। সো হতে পারে যে আপনি যে ডক ফাইলটা দেখে বা অ্যানালাইসিস করে যে গিগটা ক্রিয়েট করলেন, সো ওইটা আপনার কাছে তো থাকবে, ওইটা তো রিমুভ হবে না। আপনার যদি এরকম গিগ রিমুভ হয়ে যায়, ওইটা থেকে নিয়ে আপনি আবার ক্রিয়েট করলে হবে কি, হয়তো বা আপনার অ্যালগোরিদমের সাথে সেকেন্ড টাইম আবার ম্যাচ করবে, আপনার প্রোফাইল বা গিগ ইনস্ট্যান্টলি আবার র্যাঙ্ক করবে, ঠিক আছে? তো ওদের অ্যালগোরিদমের সাথে কিভাবে ম্যাচ করা যায় এটা ওরা শেয়ার করে না যেহেতু, তো আমাদের ট্রাই করতে হবে, দেখতে হবে যে কোনটা ম্যাচ করে। তো ম্যাচ করে কিভাবে, এটা তো যদি আমি আগে ডক ফাইল ক্রিয়েট না করে শুধু ক্রিয়েট করে ফেলি তখন তার ফাইলটা আমার ব্যাকআপ থাকবে না। সো ব্যাকআপ হিসাবে আপনি একটা ডক ফাইলের মধ্যে ইনফরমেশন রেখে তারপরে গিগ বা প্রোফাইল ক্রিয়েট করতে পারেন, এটা বেস্ট হবে। ভাইয়া ডক ফাইলের বিষয়টা আরেকবার একটু দেখান তো, কোথায় থেকে করলেন? আচ্ছা, ধরেন এই যে গুগল ডক, যেটা এইখানে আপনার ব্ল্যাঙ্ক ক্রিয়েট করে আপনার ডেসক্রিপশন কি হবে, আপনার গিগের ডেসক্রিপশন কি হবে, প্রাইসিং কি হবে, রিকোয়ারমেন্ট কি কি দিবেন, ইমেজ কেমন দিবেন, এই সব কিছু আপনি ফাইলে রেখে দিলেন, এটা ব্যাকআপ। সো আপনার যদি এই ব্যাকআপ যেটা রাখলেন যে গিগের জন্য, সেটা তো ব্যাকআপ হিসেবে থাকলোই। এখন দেখলেন যে এটা ক্রিয়েট করার সাথে সাথে এটা বুস্ট বা ফার্স্ট পেজে, দেন কোন একটা সময় যদি এটা আপনার ডাউনও হয়ে যায় বা রিমুভ হয়ে যায়, তখন সেম এই ইনফরমেশন গুলা দিয়ে যদি আবার ক্রিয়েট করেন, দেখবেন যে গিগটা আবার র্যাঙ্ক করবে নতুন যে গিগটা ক্রিয়েট করলেন। আচ্ছা, এখন টাইটেলে যাব। সো টাইটেলের ব্যাপারটা একটু রিসার্চ করে নিতে হবে ফার্স্টে। সো রিসার্চ কিভাবে করতে পারেন, আমি দুইটা আইডিয়া দিব, এই দুইটা আইডিয়া থেকে দুইটা আইডিয়া অ্যাপ্লাই করবেন, কোনটা কাজ করে কেউ বলতে পারে না এক্স্যাক্টলি। সো দুইটা করলে হয়তো দেখা যাবে যে কোনো একটা ভালো রান করবে। যেটা ভালোভাবে কাজ করবে ওইটা আমরা রাখবো পরবর্তীতে, আর একটা যেটা রান করবে না ওইটা ডিলিট করে দিতে পারি অথবা পজ দিয়ে রাখতে পারি। আমি এখন সার্চ করতেছি ধরেন ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে, আপনারা যেই টপিকেই কাজ করবেন সেটা লিখে সার্চ করবেন। তো সার্চ যখন করা শুরু করবেন, দেখেন নিচে কিছু রিলেটেড কিওয়ার্ড চলে আসছে। সো এই কিওয়ার্ড গুলা কিন্তু এমনি এমনি আসে নাই,
এটা বেশিবার সার্চ হয়, ক্লায়েন্ট বা মানুষ বেশিবার এটা লিখে সার্চ করে, এই জন্য এখান থেকে রিকমেন্ড চলে আসছে, যাতে ক্লায়েন্টের চিন্তা করতে না হয়, সেইখান থেকে ক্লিক করেই আর সার্ভিসে চলে আসতে পারে। তো এখানে আসছে, এর মানে হচ্ছে এগুলাতে সার্চ বেশি হয়, এটা হচ্ছে প্রথম কথা। তো আমরা যেটা করব, এখান থেকে যেই কিওয়ার্ড গুলা বেশি আসবো সেইগুলা হচ্ছে প্রথমে নিব, এটা হচ্ছে প্রথম কাজ। আমি যদি একটা নোটপ্যাড অন করি, এখান থেকে ধরেন ইনস্টাগ্রাম, আমি যদি মার্কেটিংটা রিমুভ করে দেই, জাস্ট ইনস্টাগ্রামটা রাখি, তখন দেখি কি কি আসে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে ইনস্টাগ্রাম প্রমোশন, আর কি কি আছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আমি ইনস্টাগ্রাম বারবার ইউজ করলাম না, যেহেতু প্রথমে একবার আছে। এরপরে হয়তো পোস্ট, এছাড়া ডিজিটাল মার্কেটিং থেকে আর কিছু নাই। শাউট আউটটা দিতে পারেন যদি কারোর প্রোফাইল অলরেডি গ্রো থাকে, তো এটা হচ্ছে সবার জন্য না। এখন যদি মার্কেটিং অ্যাড করি, এখানেও কিছু রিলেটেড কিওয়ার্ড আসছে, তো এখান থেকে আমি নিতে পারি কি, ইনস্টাগ্রাম ফুল ইনফ্লুয়েন্সার মার্কেটিং রিসার্চ। তো এটা যদি কেউ পারেন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং রিসার্চ, এটা নিয়ে নিব। এইভাবে করে যেটা আপনি পারবেন সার্ভিস দিতে, সেই ইনফরমেশন গুলো নিয়ে নেবেন। এটা হচ্ছে প্রথম স্টেপ, এটা বোঝা গেছে? এইটা হচ্ছে একটা ওয়ে। তারপর যদি আমি ফাইনালি এখানে সার্চ করে বসি, দেখবেন এখানে কিছু সাজেস্টেড কিওয়ার্ড আসে। এই সাজেস্টেড কিওয়ার্ড কিন্তু আপনি বানাই নাই, এটাও সেম, মানুষ বেশি সার্চ করে বলে এখানে আসছে। তো এখান থেকেও কিওয়ার্ড গুলা নিব। তো এখানে কি কি আছে, প্রমোশন, আচ্ছা প্রমোশন আমার অলরেডি আছে, গ্রোথ নাই, সো গ্রোথ দিচ্ছি। এরপরে আমার কি নাই আর, ম্যানেজার আছে, পোস্ট আছে, ফেসবুক মার্কেটিং তো দিব না, যদি দিই সেম গিগে ফেসবুকেরও তাহলে এটা নিতে পারি। ইনফ্লুয়েন্সার আছে, অ্যাডস নাই, সো আমি যদি অ্যাডস সার্ভিস দিয়ে থাকি অ্যাডস দিয়ে দিলাম। তো আমার কিওয়ার্ড সব চলে আসছে, আমি বারবার ইনস্টাগ্রামটা দিচ্ছি না, একবার রাখলাম। এখন আমার কাজ হবে এই কিওয়ার্ড গুলা ম্যাচ করে একটা কমপ্লিট সেন্টেন্স ক্রিয়েট করা। সো এখানে আই উইলটা ফিক্স থাকে, সেন্টেন্স ভালোভাবে ক্রিয়েট করার জন্য আমি এখানে আই উইলটা ইউজ করলাম। এরপরে আমি যদি ডু অ্যাড করে দেই, আই উইল ডু ইনস্টাগ্রাম প্রমোশন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, পোস্ট, ইনফ্লুয়েন্সার রিসার্চ, গ্রোথ অ্যাডস। আচ্ছা, এগুলো সবগুলাই যাই, সোশ্যাল মিডিয়া ম্যানেজারটা হয়তো যায় না, মানে গ্রামাটিক্যালি হয়তো পারফেক্ট হবে না যদি আমি প্রথমে ডু রাখি, তো এটা বাদ দিয়ে দিব। এটা বাদ দিয়ে আর বাকি যা থাকে সেই জিনিসগুলা রাখলাম। তো আমার একটা কিন্তু টাইটেল হয়ে গেছে। সেই টাইটেল কিন্তু আমি নিজে বানাই নাই, মানুষ যেটা লিখে সার্চ করে তার উপরে ডিপেন্ড করে নিলাম। দেন গ্রামাটিক্যালি চেক করে একটা পারফেক্ট সেন্টেন্স ক্রিয়েট করলাম। সো ওয়ে স্টেপ হচ্ছে 3টা। ফার্স্টে সার্চ করবেন, সার্চ করতে গেলে যা যা আসবে আপনি এখান থেকে যা যা সার্ভিস দিতে পারেন সেইগুলো নোট করবেন। দেন ফাইনালি যখন সার্চ করবেন এই পজিশনে কিছু সাজেস্ট করবে, এখান থেকে কিছু কিওয়ার্ড নেবেন। সো এই 2 পজিশনের কিওয়ার্ড নিয়ে ফাইনালি একটা গ্রামাটিক্যালি পারফেক্ট সেন্টেন্স ক্রিয়েট করবেন। সো এই 3টা স্টেপের মাধ্যমে টাইটেল ক্রিয়েট করতে পারেন। এটা বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন। ওকে ভাইয়া, হচ্ছে ভাইয়া, ভালো হচ্ছে। ওকে, সো এটা হচ্ছে একটা ওয়ে। সেকেন্ড ওয়ে, আমি যদি ইনস্টাগ্রাম মার্কেটিং লিখি, এখানে দেখেন সার্ভিস দিচ্ছে 5544 জন। সো এখন 5544 জনের মধ্যে অনেকের অনেক রিভিউ, টপ রেটেড, লেভেল 2 1, সো তাদের সাথে আসলে কম্পিটিশন করা অনেক টাফ। মানে আমি কি করব, তাদের থেকে, মানে আমি ইনস্টাগ্রাম মার্কেটিংটাই করব, বাট তাদের থেকে একটু আলাদা হয়ে আসবো, বা একটা নিশ বেস মার্কেটিংটা করবো। সো নিশ বেস কি এটা হয়তো আপনারা জানেন যেহেতু ডিজিটাল মার্কেটিং থেকে। সো এখানে যদি আমি একটা নিশ অ্যাড করে দিই, আমি জাস্ট কার দিয়ে দিলাম। সো আমি স্পেসিফিক ভাবে বললাম কি আমি কার ইনস্টাগ্রাম মার্কেটিং বা কার রিলেটেড যে প্রোফাইল গুলো আছে শুধু তাদের জন্য কাজ করব, বা তাদের
প্রোফাইলে কাজ করবো। এখন দেখেন 266 মাত্র। সো কোথায় 5,500 আর কোথায় 266। সো এইখানে হয়তো আমার সার্চ ভলিউম একটু কম থাকবে, ইমপ্রেশন একটু কম থাকতে পারে, বাট একটু হলেও থাকবে। সো যখন অটোমেটিক ইমপ্রেশন অ্যাড হয় তখন কিন্তু আপনার প্রোফাইল আস্তে আস্তে গ্রো করে। সো এখানে আইডিয়াটা হচ্ছে আমি সবার সাথে কম্পিটিশন করব না, যেহেতু মেইন কিওয়ার্ড ইনস্টাগ্রাম মার্কেটিং। এখন যদি আমি ডিরেক্টলি ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে গিগ ক্রিয়েট করি, আমার হয়তো অনেক হিউজ কম্পিটিশনের মধ্যে পড়া লাগবে। তো আমি করব কি, আমি একটা নিশ অ্যাড করে দিব ফার্স্টে, কার। সো আমি যদি শুধু কার দিয়ে এখন টাইটেল ক্রিয়েট করি যে আই উইল ডু কার ইনস্টাগ্রাম মার্কেটিং, দেখেন আমার এখনো আরো অনেক জায়গা ফাঁকা আছে, আমি যেখানে হয়তো আরো কিছু নিশ অ্যাড করতে পারি। এতে করে হবে কি, আমি ধরেন এখানে কারের পাশাপাশি জিম দিয়ে দিলাম, হয়তো পেট দিয়ে দিতে পারি, এছাড়াও আরো কি দিতে পারি বলেন তার দু একটা এরকম নিশ যেগুলো ইনস্টাগ্রামে একটু পপুলার। নেচার, ফটোগ্রাফি আছে, ফটোগ্রাফি ভালো পপুলার। সো এইভাবে করে আমি ডিফারেন্ট নিশ অ্যাড করে দিলাম। এতে করে হবে কি, আমার এই প্রোফাইলটা বা আমার এই গিগটা, সরি প্রোফাইল না গিগ, আমার এই গিগটা কার ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে যখন সার্চ করবে তখন আসবে। যখন পেট ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে যদি কেউ সার্চ করে তখনও আসবে। তারপরে এখানে যে আরো অ্যাড করলাম ফটোগ্রাফি, সো ফটোগ্রাফি ইনস্টাগ্রাম মার্কেটিং লিখেও যদি কেউ সার্চ করে তখনও কিন্তু আমার গিগটা সামনে আসবে। তো সেকেন্ড আইডিয়া হচ্ছে আমি ডিফারেন্ট নিশ অ্যাড করে দিব, আর লাস্টে মেইন কিওয়ার্ড যেটা আমার ইনস্টাগ্রাম মার্কেটিং, এটা আমার মেইন কিওয়ার্ড ছিল, তো লাস্টে মেইন কিওয়ার্ডটা রাখবো, আর আগে বা প্রথমে হচ্ছে কিছু স্পেসিফিক নিশ অ্যাড করে দিব। তো এই আইডিয়া কি ক্লিয়ার টাইটেলের ব্যাপারটা? জি ভাইয়া ক্লিয়ার, কিন্তু আমাদের জন্য যারা বিগিনার তাদের জন্য কোনটা ভালো হবে? এটা আমি এক্স্যাক্টলি বলতে পারি না, এই জন্যই বললাম দুইটা আইডিয়াই দিচ্ছি। সো দুইটাতেই অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, যেটা ভালো রান করে বা যেটার ইমপ্রেশন ভালো আসে, যেটা সার্চ ভলিউমে বেশি আসে সেটা রাখলেন, আর একটা হয়তো পজ দিয়ে দিলেন। ঠিক আছে? আচ্ছা, এখন আমি একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে গিগ নিয়ে আলোচনা করা হয় নাই। গিগ ডিলিট করা যায় না? হ্যাঁ, করা যায়। সো গিগটা কি, এটা যদি একটু ধারণা দেই। গিগ হচ্ছে একটা দোকান ধরতে পারেন আমাদের রিয়েল লাইফে। সো এইটা হচ্ছে একটা মার্কেট প্লেস। সো আপনি এটা রিয়েল লাইফের একটা মার্কেট হিসাবে কল্পনা করতে পারেন, আপনার বাসার আশেপাশে কোনো মার্কেট। সো আপনার বাসার আশেপাশে যে মার্কেট আছে সেখানে কিন্তু সবাই মুদির দোকান খুলে বসে না, কেউ হয়তো মাছ বিক্রি করে, কেউ হয়তো মাংস বিক্রি করে, কেউ হয়তো জামা কাপড় বিক্রি করে। সো সবার কিন্তু টপিক আলাদা, আর যে যেটাই বিক্রি করে তার নিজস্ব দোকান আছে। সো এটা, এই জিনিসটা যদি আমি ভার্চুয়ালি কনভার্ট করি, সেই দোকানটা আপনি গিগ কল্পনা করতে পারেন। এই গিগটাই হচ্ছে সেই দোকান, যেটা ভার্চুয়ালি আমরা গিগ বলি, সেটা রিয়েল লাইফে নিয়ে গেলে আমার দোকান। তো আমরা দোকানে এক একজন এক একটা সার্ভিস দেয়, সেম ভাবে এই গিগের মধ্যে যে যেটাই ভালো বা যে যেটা জানে সেই রিলেটেড সার্ভিস দেয়। সো এটা হচ্ছে গিগ, যেখানে আপনি আপনার স্কিল রিলেটেড ক্লায়েন্টকে ধারণা দিতে পারবেন, কি সার্ভিস আপনি প্রদান করবেন সেই রিলেটেড ধারণা দিতে পারবেন, কত প্রাইজিং নেবেন সেই জিনিসপত্রগুলা দিতে পারবেন। এর পাশাপাশি অনেকের দোকানের সামনে দেখবেন সুন্দর করে সাজানো গুছানো থাকে, সন্ধ্যা হলে লাইট জ্বলে। সো সেম ভাবে আপনার প্রোফাইলে একটা গিগ কভার ইউজ করা যায়, ফ্রন্ট পেজে যেটা দেখা যায়। সেই ফ্রন্ট পেজের কভারটা যার যত বেশি সুন্দর হবে, যার যত বেশি অ্যাট্রাকটিভ হবে, তার প্রোফাইলে ক্লিক করার রেশিও বাড়বে, আর প্রোফাইলে যত বেশি ক্লিক আসবে আপনার কিন্তু নক, ক্লায়েন্টের নক পাওয়ার পসিবিলিটিও বেশি। সো কভারটা অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে টাইটেলের মতোই। সো টাইটেল কভার, শুধু টাইটেল কভার না, আসলে প্রত্যেকটা সেকশন, প্রত্যেকটা সেক্টরই বুঝে শুনে অ্যাপ্লাই করা লাগবে সবকিছুই, যদি পারফেক্টলি আমি প্রোফাইল বা আমার গিগ বুস্ট করতে চাই। বোঝা গেছে গিগ কি? মশা তো আমি বারবার ইয়ে করতেছি কিন্তু। আচ্ছা, আমি যদি একটু চ্যাটিং এ দেখি কি অবস্থা। মিউট করে দিবেন, ওকে মিউট। আচ্ছা মিউট। আচ্ছা ভাইয়া যে অ্যাপসটার কথা বললেন সেখানে কি প্লে স্টোরে যাব না ফাইবার দিয়ে? সেখানে প্লে স্টোরে যান, প্লে স্টোরে গিয়ে ব্রেনলি অ্যাপস পাবেন। আর একটা জিনিস কিন্তু, আপনি এক্সাম দেওয়ার টাইমে অন্য কোনো
ট্যাবে মুভ করতে পারবেন না, আপনার মাউসের কার্সার এই মনিটর থেকে অন্য জায়গায় নিতে পারবেন না। যদি নেন, এখানে একটা পপ আপের উপর এক্সাম দিতে হয়, সেই পপ আপের উপরে মাউসের কার্সার রাখা লাগে। এটা যদি আপনি মুভ করে পপ আপের বাইরেও নেন তখন আপনাকে ওয়ার্নিং দিবে, সেকেন্ড টাইম করলে কিন্তু ফেল। সো এইটা চিন্তা করার সুযোগ নাই যে আমি এখানে এক্সাম দিব, আমার আর একটা মনিটর আছে সেখানে উত্তর দেখবো। আপনাকে এটা মোবাইল থেকেই দেখে দিতে হবে যদি আপনার ইংলিশ একটু উইক থাকেন, তো ওইভাবেই মোবাইল থেকে অ্যাপস থেকে আনসার দেখে দেখে এক্সাম দিতে হবে। ফার্স্টে যদি 2টা গিগ খুলি পরে আরো খুললাম তাহলে হবে না, নাকি 5-6টা খোলা লাগবে? হ্যাঁ, 2টা খুলেন, 2টা খুলে আমাকে দেখান আপনাদের ইমপ্রেশনের কি অবস্থা জানান। তো ইমপ্রেশনের টপিক যেহেতু আসছে, আমি একটু ইমপ্রেশন ক্লিক সম্পর্কে বলে দেই। ইমপ্রেশনটা হচ্ছে আমার, আমি যদি লাস্ট 7 ডেইজে ক্লিক করি এখান থেকে ইমপ্রেশন লাস্ট 7 ডেইজ, লাস্ট 40 ডেইজ, লাস্ট 6 মান্থ পর্যন্ত দেখা যায়। তো লাস্ট 3 মান্থসে আমার ইমপ্রেশন ছিল 4000, এটাতে হচ্ছে 4800। ওকে, সো এটা হচ্ছে ইমপ্রেশন ক্লিক অর্ডার। সো লাস্ট 3 মাসে আমার এটাতে ক্লিক করছে 126 জন, অর্ডার করেছে এই পর্যন্ত 4 জন, এটাতে 115 জন ক্লিক, অর্ডার হচ্ছে 3 জন। এখন যদি আমি এটাতে টাইটেলে ক্লিক করি, এটার নিচে একটা অ্যানালাইটিক্স দেখা যাবে। সো এখানে দেখাচ্ছে আমার কবে কি অবস্থা। এখানে যেই জায়গাগুলোতে ফাঁকা, এই জায়গা হচ্ছে নর্মাল ডেজ, আর যেই জায়গাতে ফাঁকা নাই দেখেন ফিল কালার, ওই জায়গাগুলো হচ্ছে আমি এডিট করি। আমি যদি মাউস নিয়ে যাই কি কি এডিট করলাম এটা দেখা যাচ্ছে। আমি একই দিনের টাইটেল, মেটাডাটা অনেক কিছু আপডেট করেছি। সো এটা করা ঠিক না, যদি করেন নিজে রিক্সে করতে পারেন। এখানে একটা চেঞ্জ, এখানে 3টা চেঞ্জ, এখানে 2টা চেঞ্জ। আচ্ছা, এটা হচ্ছে ইমপ্রেশন। সো ইমপ্রেশনটা কি, ধরেন আমি ফাইবারে যদি যাই, সো অ্যাজ এ ক্লায়েন্ট আমি যদি এখানে কিছু লিখে সার্চ করি যে ইনস্টাগ্রাম মার্কেটিং ফর এক্সাম্পল, ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে যদি সার্চ করি তখন দেখেন এখানে 5000 সার্ভিস আসছে অলমোস্ট, কিন্তু সবারটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, শুধু দেখতে পাচ্ছি প্রথম পেজে যারা আছে তাদের। তো আমি যদি স্ক্রল করি এখন সবার একটা করে ইমপ্রেশন অ্যাড হচ্ছে, সবার ইমপ্রেশন অ্যাড হচ্ছে, ইমপ্রেশন সবাই ইমপ্রেশন পেলো। সেকেন্ড পেজে যারা আছে তারা কিন্তু পাইনি। আমি যদি সেকেন্ড পেজে যে আবার স্ক্রল করি সবার একটা করে ইমপ্রেশন অ্যাড হবে, সবার একটা করে ইমপ্রেশন আসছে। এখন থার্ড পেজে যারা আছে তারা কিন্তু ইমপ্রেশন পায়নি। তো ব্যাপারটা এমন যে ক্লায়েন্ট সার্চ করার পরে এইভাবে করে স্ক্রল করে যতগুলা গিগের উপর দিয়ে যায় সবার একটা করে ইমপ্রেশন অ্যাড হয়। তো বেশিরভাগ সময় কারোর গিগ যদি থার্ড পেজ, সেকেন্ড পেজেও থাকে দেখবেন যে ইমপ্রেশন অ্যাড হবে না। ফার্স্ট পেজে থাকলে ভালো ইমপ্রেশন হয়, ডেইলি 1000 2000, ক্যাটাগরি ওয়াইজ দেখা যায় লোগোতে 10,000 20,000 পর্যন্ত হয় যারা ফার্স্ট পেজে থাকে লোগোতে। সো এটা হচ্ছে ইমপ্রেশন। আর ক্লিক তো আপনার ক্লিক দেখার পরে যারা ক্লিক করবে, ক্লিক করে ওপেন করে যদি, সো এটা হচ্ছে একটা ক্লিক, সো তার একটা ক্লিক অ্যাড হলো। এরপর যদি আমি অর্ডার করি তার একটা অর্ডার অ্যাড হবে। সো এখানে ডিটেলসটা এখানে চেঞ্জ করা যায়, আপনারা দেখতে পারবেন যে আপনার ইমপ্রেশন লাস্ট 7 ডেজে কি অবস্থা ছিল। লাস্ট দিন আমার কি মানে একটা জিনিস তো বলি, অনেকের দেখবেন এরকম ডাউন হয় ক্রিয়েট করার পরে। সো কার যদি ডাউন হয় অপেক্ষা করবেন, মাঝে মাঝে ডাউন হয় মাঝে মাঝে আপ হয়, কারণ সবাইকেই কিন্তু কাজ দিতে হবে। যদি আপনাকেই শুধু কাজ দেয় অন্যরা কিন্তু মার্কেট প্লেস ছেড়ে চলে যাবে। এই জন্য মাঝে মাঝে গিগ ডাউন হবে অনেকের, মাঝে মাঝে আবার উপরে নিয়ে আসবে। সো এটা ভ্যারি করে। সো যদি কখনো ডাউনে যায় তখন গিগ এডিট করতে যান না, এটা অনেক ভুল একটা ডিসিশন। যদি আপনার গিগ কখনো র্যাঙ্ক করে সেটা ধরবেন না, যদি ডাউনও করে তাও ধরবেন না। ডাউন হোক, হয়তো 1 সপ্তাহ ডাউন থাকবে, দেন আবার ইমপ্রুভ করবে, ঠিক আছে? আমার এটা কিন্তু ভালো ছিল, আস্তে আস্তে ডাউন 2 দিন আবার গিগ বুস্ট করছে গতদিন। সো অপেক্ষা করবেন, আর অপেক্ষা হচ্ছে অ্যাটলিস্ট 7 দিন অপেক্ষা করবেন। যদি কখনো খারাপ অবস্থা দেখেন 7 দিনের মধ্যে চেঞ্জ করতে যাবেন না, ঝামেলার মধ্যে পড়বেন, আপনার গিগ একদম নাই হয়ে যাবে যদি বারবার এডিট করেন। সো ইমপ্রেশন ক্লিয়ার তো না ভাইয়া? জি, মানে গিগটা ফার্স্ট পেজে আনতে গেলে কি কি রুলস ফলো করতে হবে? আমি যেভাবে দেখাই দিব ওইভাবে করতে হবে। আচ্ছা, ওকে। সো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন এই রিলেটেড, আদার্স কোশ্চেনটা করেন না, আমি গিগটা কমপ্লিট করব। জি আচ্ছা, আদার কোশ্চেন না ভাই, একটা রিকোয়েস্ট। বলেন বলেন।
রিকোয়েস্টটা হচ্ছে যে আপনি ভিডিওটা আজকেই দিয়েন রাতেই। একটু পরে দিয়ে দিব। আপলোড আচ্ছা, ভাইয়া, thank 7 you, দিনের ভাইয়া। মধ্যে যদি কোনো চেঞ্জেস না আসে তাহলে আমাদের নেক্সট স্টেপ কি হতে পারে? চেঞ্জেস না আসে বলতে ধরেন ইমপ্রেশন ডাউনই রয়ে গেল, ক্লিকও ডাউন হুম, রয়ে গেল, তাহলে আমাদের তখন নেক্সট তো স্টেপ এডিট কি হতে করতে পারে? হবে, বাট অপেক্ষা করা উচিত, লিস্ট 7 দিন 14 দিন অপেক্ষা করা উচিত। না, আমরা ঠিক আছে, মানে বুঝবো কিভাবে, মানে কি এডিট করলে বা কোন টপিকে আমাদের ল্যাকিংস আছে এটা ওকে। বুঝবো কিভাবে? যদি এমন হয় যে আমার ইমপ্রেশন ডাউন, ইমপ্রেশন ডাউন মানে আমার গিকটা আসলে অনেক পিছনে, যার কারণে আসলে ইমপ্রেশন ডাউন। তো যদি কারো ইমপ্রেশন ডাউন হয় তার মানে আপনার টাইটেল নিয়ে একটু ঘাটাঘাটি করা লাগবে। টাইটেলে হয়তো সমস্যা হচ্ছে, কিন্তু এটা কিন্তু 1 মাস 7 দিন অপেক্ষা করবেন লিস্ট, তারপরে যদি না, দেখেন এর মধ্যেও ইমপ্রুভ হয় নাই, তখন যদি দেখেন ইমপ্রেশন ইমপ্রুভ হচ্ছে না, 1 মাস পার হয়ে গেছে, তখন হয়তো আপনি শুধু টাইটেলটা চেঞ্জ করবেন আর কিছু না। তাও টাইটেল চেঞ্জ করতে গেলে একটু রিসার্চ করে নেবেন যারা ফার্স্ট পেজে আছে বা কোন কিওয়ার্ড গুলো এখন বেশি সার্চ হচ্ছে এইভাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, ধরেন আপনার ইমপ্রেশন আসে, ভালো ইমপ্রেশন আসে, অনেক ইমপ্রেশন আসে, তবে ক্লিক নাই, তার মানে হচ্ছে আপনার কভার ফটোটা অ্যাট্রাকটিভ না। সো যদি এমন হয়, দেখেন এখানে কিন্তু অনেক গিগ, আমি স্ক্রল করলে অনেক গিগ দেখা যাচ্ছে, কিন্তু সবগুলো কিন্তু ক্লিক করতে ইচ্ছা করে না, যেমন এটাতে আমার বারবার ক্লিক করতে ইচ্ছা করতেছে। সো এটা একটা অ্যাট্রাকটিভ। এইভাবে করে আপনাকে একটা অ্যাট্রাকটিভ কভার ইউজ করা লাগবে। যদি ক্লিক ডাউন হয়, যে আপনার ইমপ্রেশন ভালো বাট ক্লিক ডাউন, সেক্ষেত্রে আপনার কভারটা চেঞ্জ করা লাগবে। যদি আপনার কভার পারফেক্ট হয়, অবশ্যই ক্লায়েন্ট ওপেন করবে। ক্লায়েন্ট ওপেন করার পরে যদি দেখেন যে আপনার ইমপ্রেশন ভালো, ক্লিক ভালো, বাট অর্ডার নাই, তার মানে হচ্ছে আপনার ডেসক্রিপশন অথবা প্রাইজিং এর মধ্যে কোনো সমস্যা আছে। হয়তোবা ডেসক্রিপশন দেখে সে কনফিউজ, যার কারণে অর্ডার দিতে ভয় পাচ্ছে, অথবা প্রাইজিং বেশিরভাগ ম্যাক্সিমাম মানুষের জন্য হয়তোবা বেশি, বা আপনার প্রাইসিং যেভাবে করা সেটা সে ক্লিয়ার না, যার কারণে আপনার ইমপ্রেশন ভালো, ক্লিক ভালো, বাট অর্ডার নাই। বুঝা গেছে? জি ভাইয়া, তো বুঝছি। হ্যাঁ, কভারটা কি চেঞ্জ করা যায় না? হ্যাঁ, ভাইয়া, চেঞ্জ করা যায়। একবারে কি বেসিক স্ট্যান্ডার্ড এগুলা একবারে দিয়ে দিব না এগুলা ধীরে ধীরে হ্যাঁ, দিব? প্রাইসিংটা একবারে দিয়ে দিতে পারেন। তাহলে ওটা নিয়ে একটু ডিটেলসে বলিয়েন। হুম, হুম, হুম। যা জানি বলে দিব, সমস্যা নেই। ইমপ্রেশন কি অনলাইন থাকার উপর কিছু নির্ভর করে নাকি? হ্যাঁ, অনলাইন থাকার উপর নির্ভর করে। যদি ধরেন আমি এখানে ইনস্টাগ্রাম, সবসময় নির্ভর করে না, ধরেন আমি ইনস্টাগ্রাম মার্কেটিং এখানে সার্চ করলাম, সো কিছু ক্লায়েন্ট আছে যাদের জরুরি কাজ লাগবে, তখন তারা ফিল্টারিং করার সময় এখানে অনলাইন সেলার নামে একটা ফিল্টারিং আছে। তো এখানে দেখেন 5500 জন এই মুহূর্তে ইনস্টাগ্রাম মার্কেটিং এর সার্ভিস দেয়, বাট আমি যদি অনলাইন যারা আছে তাদের দেখতে যাই, এই মুহূর্তে মাত্র 700 জন অ্যাক্টিভ। সো যদি কারো কখনো ইমার্জেন্সি কাজ লাগে, তারা এই ফিল্টারিংটা ইউজ করে। সো বেনিফিট হচ্ছে আপনি যদি অ্যাক্টিভ থাকেন বেশিরভাগ টাইমে, হয়তোবা অ্যাক্টিভ থাকার কারণে আপনার গিগটা কিছুক্ষণের জন্য সামনে আসবে, যদি কেউ ফিল্টারিং করে দেন আপনার অর্ডার চলে আসতে পারে। সো নতুন অবস্থায় এটা একটু ইম্পর্টেন্ট, অ্যাক্টিভ থাকা। দেখতেই পাচ্ছেন আপনি অলমোস্ট 5000 মানুষকে পিছনে ফেলে চলে আসতে হবে যদি কেউ ফিল্টারিংটা ইউজ করে। আচ্ছা, আমরা সার্চিং কি সব দেশ থেকে একই দেখায় নাকি? এই যে সার্চ করতেছে ভাইয়ার, এটা কি সব দেশ থেকে একই দেখায় ফার্স্ট পেজে? এইটা হচ্ছে কি আপ ডাউন করে। ধরেন আমি এখন সার্চ করলাম, উনি হচ্ছে ফার্স্টে, আমি যদি ইউএসএ তে যাই। ভাইয়া, হুম, হ্যালো ভাইয়া, মাথায় তো ভাইয়া নতুন নতুন মানে বুদ্ধি উদ্ভব হচ্ছে। আমরা স্যার এখানে ইয়া করি, জেন্ডার চেঞ্জ করি, তো সেক্ষেত্রে কি কোনো প্রবলেমে পড়বো? ভেরিফিকেশনের ক্ষেত্রে ঝামেলায় পড়বেন। ফাইবার তো আমাকে দেখতেছে না যে আমি আসলে মেল না ফিমেল। আমি ভেরিফিকেশনের সময় ঝামেলায় পড়বেন। যে নামে দিব ভাইয়া, ওই নামে যদি আমি ইয়া দেই, আপনার হচ্ছে যে এনআইডি দেই, তো সেক্ষেত্রে সেইটা সমস্যা নাই। তাহলে ফিমেল সবকিছু দিয়ে যদি একটা ক্রিয়েট করেন তখন সমস্যা নেই। ভেরিফিকেশনও তার হবে, তার নাম হবে, তার ইনফরমেশন হবে, এটা ঠিক আছে। বাট যার ইনফরমেশন দিলেন তার কোনো এক্সিস্টেন্সই নাই পৃথিবীতে, তখন ঝামেলায় পড়বেন। আচ্ছা, সো দেখি ইউএসএ থেকে কি অবস্থা, ইনস্টাগ্রাম মার্কেটিং এ কাকে কাকে দেখায়।
সো ইনস্টাগ্রাম থেকে তাকে থার্ড স্টেপে দেখাচ্ছে, সো এটা চেঞ্জ হয় এইভাবে করেই। বাংলাদেশ থেকে তাকে দেখালো ফার্স্টে, সেকেন্ড ইউএসএ তে আসার পরে তাকে ফার্স্টে, সে মাঝখানে থার্ড ছিল, এইভাবে করে আর কি আপ ডাউন করে, খুব একটা ইয়ে করে না। এমন না যে ইউএসএ থেকে তাকে দেখাবে ফোর্থ পেজে, বাংলাদেশ থেকে অন্য কাউকে দেখাবে ফার্স্ট পেজে। যে ফার্স্ট পেজে আছে বেশিরভাগ সময় তাকেই ফার্স্ট পেজে দেখায়, বাট একটু আপ ডাউন হয়তো সেকেন্ড লাইন ফার্স্ট লাইন এইভাবে করে চেঞ্জ হয়। আচ্ছা, সো টাইটেল শেষ, এখন ক্যাটাগরি দিব। ক্যাটাগরি থেকে যদি আমি ডিজিটাল মার্কেটিং দেই, এরপর আমার সাব ক্যাটাগরি, সো আমার টাইটেলের উপর ডিপেন্ড করে আমার একটা সাব ক্যাটাগরি দিতে হবে। আমি যেই রিলেটেড সার্ভিস দিব অবশ্যই সেই রিলেটেড দিয়ে দিতে হবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা হচ্ছে পারফেক্ট টাইটেলের সাথে, এটা দিলাম। এরপরে সার্ভিস টাইপ, সো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যেও অনেক টাইপের সার্ভিস আছে, প্রোফাইল সেটআপ, ইন্টিগ্রেশন, সোশ্যাল কন্টেন্ট, অ্যানালাইটিক্স, ট্র্যাকিং। তবে একটা জিনিস একটু বলে দিই, এই জিনিসগুলো খুব একটা ম্যাটার করে না। খুব একটা ম্যাটার করে না বলতে, ক্লায়েন্ট যদি এখানে সার্চ করার ক্ষেত্রে এখানে সার্ভিস অপশন এই ফিল্টারিংটা ইউজ করে, তখন হয়তো আপনার এই ইনফরমেশন গুলা কাজে দিবে। আদারওয়াইজ জেনারেলি যারা ভালো করে তাদের প্রোফাইল গুলাই সামনে নিয়ে আসে। সো আমি যতটুকু বুঝি যে ফিল্টারিংটা খুব একটা মানুষ ইউজ করে না, হয়তো 10% বা 20% ইউজ করে। এখানে মেইন ফোকাস কিন্তু টাইটেলে, আর আপনি পারফেক্টলি ভালোভাবে সার্ভিস দিচ্ছেন কিনা, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন নিয়ে, এটা হচ্ছে মেইন। সার্ভিস টাইপ, এখান থেকে আমি যে সার্ভিস দিব, ধরুন প্রোফাইল সেটআপ দিয়ে দিলাম। সো প্রোফাইল সেটআপে এখানে ম্যাক্স 3টা সিলেক্ট করা যাবে। আমি যেহেতু শুধু ইনস্টাগ্রাম আমার টাইটেলের মেইন ইয়ে, সেই ক্ষেত্রে ইনস্টাগ্রাম দিয়ে দিলাম। আমি যদি এখানে ইনস্টাগ্রামের সাথে ফেসবুক, পিন্টারেস্ট অ্যাড করি, সেক্ষেত্রে হয়তো আমি এগুলো ক্লিক করে দিব। তো আমি এগুলা দিচ্ছিলাম না এই জন্যই যে আমার টাইটেলে ছিল না, যদি আমার টাইটেলে থাকে সেক্ষেত্রে আমি সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে সার্চ ট্যাগ। সো সার্চ ট্যাগে আমরা ট্রাই করব কিওয়ার্ড গুলা ইউজ করার জন্য। আমার কিওয়ার্ড গুলা কি ছিল টাইটেলে, পেট, ইনস্টাগ্রাম মার্কেটিং, এটা হয়তো নাও নিতে পারে, ইনস্টাগ্রাম মার্কেটিং। এরপরে রিলেটেড, ইনস্টাগ্রাম লিখলে নিচের দিকে কিছু রিলেটেড ইয়ে দেখাবে, ফলোয়ার। আপনারা একটু এবিসিডি চেঞ্জ করে দেখবেন, এখানে হচ্ছে পপুলার ইয়েগুলো দেয়, কিন্তু এখানে প্রথমে হচ্ছে 2-1টা আপনার টাইটেল রিলেটেড বা আপনার সার্ভিস রিলেটেড দিবেন। এরপরে যেহেতু আরো 2-1টা ইউজ করা যায়, সেক্ষেত্রে আমি হয়তো ডিফারেন্ট কিছু টাইটেল ইউজ করতে পারি, সরি সার্চ ট্যাগ দিতে পারি। ডিফারেন্ট বলতে এমন না যে ইনস্টাগ্রামের গিগের মধ্যে ফেসবুক দিয়ে দিব, অবশ্যই টাইটেলের সাথে রিলেটেড রেখে দেওয়া লাগবে। যদি আমার টাইটেলে ফেসবুক থাকে সেক্ষেত্রে আমি সার্চ ট্যাগে ফেসবুক দিলাম, এতে সমস্যা নাই। তবে আমার টাইটেলে ফেসবুক নেই, এখানে সার্চ ট্যাগে শুধু শুধু ফেসবুক দেওয়ার দরকার নেই, কারণ আলটিমেটলি এটা যদি কখনো ক্লায়েন্টের সামনে আসে, ক্লায়েন্ট যদি ফেসবুক লিখে সার্চ করে আর আপনার গিগটা সামনে আসে, আলটিমেটলি কিন্তু আপনাকে ক্লিক করবে না, কারণ আপনার প্রোফাইলে সবকিছু ইনস্টাগ্রাম রিলেটেড। সো উল্টাপাল্টা দিয়ে লাভ নেই, এখানে ট্যাগ গুলা। এইভাবে করে ফার্স্ট পেজ কমপ্লিট করতে পারেন। আমরা আজকে আর কিছু বলবো না, এরপরে নেক্সট দিন প্রাইজিং থেকে নিয়ে বাকি জিনিসগুলো নেক্সট দিন, আর আদার্স কিভাবে অর্ডার ডেলিভারি দিতে হয়, বায়ার রিকোয়েস্ট কিভাবে সেন্ড করতে হয়, গিগের ডিটেলস তো দেখাই দিলাম আজকে অলরেডি। আরো 2-1টা জিনিস হয়তো থাকবে, ওগুলো একটু নেক্সট দিন কথা বলবো, আজকে আর তেমন কিছু নাই, টাইম অলমোস্ট শেষ। সো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, না থাকলে আল্লাহ হাফেজ আমার বলবো। মোবাইলটা একটু চেক করা দরকার ভাইয়া। কিসের মোবাইল? আমার প্রোফাইলটা ও একটু, প্রোফাইল আর আচ্ছা, আমাকে গিগগুলো একটু ইনবক্স চেক করেন, করা দরকার। আমাকে ইনবক্স করেন, আমি যখন ফ্রি হই দেখে দিব। আর কিছু? আচ্ছা, আমার তো এনআইডি নাই, এনআইডি ইনফরমেশন দেওয়ার ব্যাপারটা বলেন, পিক দেওয়ার ব্যাপারটা বলেন। আচ্ছা, এই ব্যাপারে অলরেডি কথা হয়েছে, হয়তো বা আপনার মনোযোগ ছিল না, এটা খুবই কষ্টের একটা ব্যাপার। সো এনআইডি না থাকলে যার এনআইডি ইউজ করবেন তার ইনফরমেশন দিবেন সবকিছুতেই, প্রোফাইল পিক